কায়দানা রাত্রিরে ঘুম আসে না আর মজার শহর কলকাতা আছে শুধু কলকারখানা কি বলবো ওদিকে ঠাংমার চাপ আর এদিকে আমার দোকানদারির চাপ যৌবন শুকিয়ে কায়দানা রাত্রিরে ঘুম আসে না মজার শহর কলকাতা আছে শুধু কলকারখানা মজার শহর কলকাতা আছে শুধু কলকারখানা রাস্তাঘাটে লেগের মাঠে কত ঘটি হয় গরম কত পাগলি দেখে লাভলি তারা চলছে রাতের বউ আর মন আমার কেন মানে না যৌবন শুকিয়ে কায়দানা এই যৌবন শুকিয়ে কায়দানা রাত্রিরে ঘুম আসে না মজার শহর কলকাতা আছে শুধু কলকারখানা এই মজার শহর কলকাতা আছে শুধু কলকারখানা ওই বৌদিরা তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নি কি করে ভালো থাকবো আমার যৌবন শুইকে কায়দানা হয়ে যাচ্ছে যদি বলি কেন সকালবেলা উঠে দোকান খুলবো ভনভনে মাছি ছাড়া একটাও কাস্টমার আসে না কিন্তু আমার ঠাংমা যদি দোকান খুলেছে মাল দিয়ে পারে না এই মাথাতে সেই মাথায় খরিদ্দারের লাইন আজকে ঠাংমার দোকানে আসুক ঠাংমা জিজ্ঞেস করবো এর মধ্যে রহস্যটা কি ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগি বুকটা করে হায় দুষ্টু কোকিল ডাকে দিয়ে কুকু 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 প্রেমে বাঁশি বাজে দিয়ে কুকু 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 দুষ্টু কোকিল ডাকে দিয়ে কুকু কুকু প্রেমে বাঁশি বাজে রে আমার নাম সরমা যার আমি ধরি তার আমি অল্পে ছাড়ি না পুরো আখের মতো রস নিগড়ে নিয়ে তবেই আমি ছাড়ি আর এক কালকে তোর জ্বালায় আমি চলে গেলাম মাগো একমাত্র নাতি নাম তার ভীমলে ভীমলে রে ওরে ও ভীমলে ও বাবা রে কোন জায়গায় মারলি ও বাবা রে কোন জায়গায় মারলি এই জায়গায় মেরেছি বেশ করেছি কি হচ্ছে কি এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ বাঁকাচ্ছি তোর আমি কি বলেছিলাম কি বলেছিস সামনের মাঠে আজকে সভা বসেছে হ্যাঁ। আজকে ভালো দিন হ্যাঁ। দোকানে অনেক বেচা কেনা হবে হ্যাঁ। প্রচুর লোকজন আসবে হ্যাঁ। তোর বলেছিলাম সকাল সকাল দোকানটা সাজিয়ে রাখবি 10টা বেজে গেল দোকান সাজাসনি কেন বল ও দোকানে মাল আছে ও ভগবান তা পরশু দিন তো মাল করে দিলাম সে তো বেচা কেনা হয়ে গেছে মা গো দেখো বেচা কেনা হয়ে গেছে ক্যাশ বাক্স ফাঁকা এই যন্ত্র এই। ওই জন্য তো বলি তোকে দিয়ে ব্যবসা হবে না আমার দ্বারা ব্যবসা হবে না ব্যবসা হবে না তবে ঠাংমা বল। এত লোকজনের সামনে হ্যাঁ। তোর একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবি এই শরমাকে প্রশ্ন করবি হ্যাঁ। কর করব কর বল দেন কাদের অ্যাসিড হয় না জানি না জানি না জানি না জানি না আমি জানি তুই পারবি না এই তো তুই বল আমি বলবো বল। ভিখারিদের অ্যাসিড হয় না কেন ভাই ওরা ঠিক টাইমে যেটা পাবে হ্যাঁ। প্যাক প্যাক করে গিলে যাবে আচ্ছা কোনো দিনের জন্য ওরা না বলবে না ওই জন্য ওদের অ্যাসিড হয় না হ্যাঁ এর হেডে মাথা আছে। হ্যাঁ এই বল, ঠাংমা বল ঠাংমা রে বলবি তো তোর একবার করব ও ভাই কি করবি ভাই দেখ বাবা বলি আর একটা প্রশ্ন করব মা গো এর কথা শুনে আমার বুক তো চড়াত করে উঠেছে এই কর প্রশ্ন কর করব কর। বল দেন এই পৃথিবীর মধ্যে হ্যাঁ, হ্যাঁ। সব থেকে নির্লজ্জ কারা প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি জানি তুই পারবি না এই তো তুই বল আমি বলবো বল সামাং মা গো এ জীবনে দাঁত ঘষে না ওটা সামাং নয় সাবান ওই তাই হলো হ্যাঁ। ওদের সব জায়গায় যাবার অধিকার আছে আচ্ছা কোনোদিন ওদের কেউ কোনোদিন না বলতে পারবে না এ ভাই হ্যাঁ? তা তুই তো আমার অনেকক্ষণ করলি হ্যাঁ তা আমি একবার করব এই আমি তোর নাতি ওই তুই আমার কি করবি ভয় পাওয়ার কিছু নেই প্রশ্ন করব তুই আমাকে প্রশ্ন করবি হ্যাঁ। তুই আমাকে প্রশ্ন করবি হ্যাঁ ভীমলেকে করব দেখি কর এই প্রশ্নটা ভালো করে কান খুলে শোন হ্যাঁ বল
চাঁদ কাছে না কলকাতা কাছে? এই একটা প্রশ্নের ছিরি হ্যাঁ উত্তরটা দে। যে কোনো বাচ্চা ছেলের বললে সে বলে দেবে। হ্যাঁ তা তুই বল না। আমি বলবো তো বল। চাঁদ কাছে না কলকাতা কাছে? হ্যাঁ হ্যাঁ এ ঠাকমা বল। কেন চাঁদ কাছে? কেন ভাই? কেন আমি এবলা এবলা ঘরের দাবাই দিয়ে বসে বসে চাঁদ দেখতে পাচ্ছি, হ্যাঁ। আমি কি কলকাতা দেখতে পাচ্ছি? দেখো কত বড় গোবরের ঝোড়ানে মাথায় করে ঘুরতেছে। এ ঠাকমা বল। আমি সকালবেলা উঠে যদি দোকান খুলেছি, হ্যাঁ। ভনমনে মাছি ছাড়া একটাও কাস্টমার আসে না, আচ্ছা কিন্তু হ্যাঁ। তুই দোকান খুললে হ্যাঁ, হ্যাঁ। মাল দিয়ে পারিস না, হ্যাঁ। এই মাথাতে সেই মাথায় খরিদ্দারের লাইন, হ্যাঁ। এর রহস্যটা কি রে? ওরে ভাই এই রহস্যের কথাটা তোকে আমি কি করে বলবো রে ভাই। আমার যখন টিং বয়স ছিল, হ্যাঁ। মানে ইয়াং বয়স ছিল, হ্যাঁ। তখন এই দোকানে এত বেচা কেনা, এত লোকের ভিড়, হ্যাঁ। গার উপরে পা, হাতের উপর পা, মাথার উপর পা, ঠোঁটের উপর পা, নাকের উপর পা, এই রকম লোকের ভিড়, সারাদিন বেচা কেনা করে আমি পারতাম না। ও এবারে আমি তোর কথা বুঝতে পেরেছি। হ্যাঁ বল। তোর যত কাস্টমার এই ব্যাংকে, এ হ্যাঁ এ ঠাকমা বল। কি কি মালনি ফর্দটা কর। বল। বিড়ি নি, হ্যাঁ। সিগারেট নি, বিমল নি, শেকর নি, হ্যাঁ। খৈনি নি, হ্যাঁ। চিপসের প্যাকেট নি। এই কথা আমি এক্ষুনি যাচ্ছি। এ ঠাকমা এপারাই এপারাই। ও বাবা এ কালকে তো তুই পেছনে ডাকতেছিস কেন? পেছনে ডাকবো না? না। একখানি টাকা পয়সা নিয়ে বড় বাজারে যাচ্ছি তো। হ্যাঁ, তা কি হয়েছে কি? সাবধানে যাবি। কেন? ট্রেনে একটু একটু ছেলেরা এখন পকেট মারতেছে। তোর আর সাবধান করতে হবে না। মা গো আমি এইটুকু বেলা থেকে বাজার করতে যাচ্ছি, একটা ট্রেন আগে গিয়ে সেইখানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে 10টা ট্রেন পরে বাজার করে বাড়ি ফিরি, ও আবার আমাকে সাবধান করতে দেয়। আচ্ছা এই এ। তোদের মতন আমার পকেট থাকতে পারে, হ্যাঁ। তো আমার তো একটা এক্সট্রা আলমারি আছে। বাবা আমার ঠাকমার এক্সট্রা আলমারিটা দেখো, আমি অবাক হয়ে যাই। এই বল। ঠাকমা বল। তবে দেরি করিস না, হ্যাঁ। চলে যা বড় বাজারে। দুষ্টু কোকিল ডাকে রে, প্রেমে বাঁশি বাজে রে, দুষ্টু কোকিল ডাকে রে, প্রেমে বাঁশি বাজে রে। जब से तुझे देखा दिल की कही आराम नहीं मेरे होठों पे एक तेरे शिवा कहीं नाम नहीं। आजा आजा अब तेरा शर्माना धीरे धीरे से दिल को चुराना। কি মাল যাচ্ছে রে, যাচ্ছে রে, আয় বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। मुझे तुमसे मोहब्बत है, दीवानगी की हद है, दीवाना मुझे बनाओ ना, दीवानगी की हद है। मुझे तुमसे मोहब्बत है, दीवानगी की हद है, दीवाना मुझे बनाओ ना, दीवानगी की हद है। कैसा नाम तुमसे पूछो कितनी चाह, नाम तुमसे पूछो कितनी चाह। मुझे तुमसे मोहब्बत है, दीवानगी की हद है, दीवाना मुझे बनाओ ना, दीवानगी की हद है। मुझे तुमसे मोहब्बत है, दीवानगी की हद है। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ রিয়া। আমি এসেছি সুদূর কলকাতা থেকে। আপনাদের এলাকায় যে জনসভার আয়োজন করা হয়েছে তা এক বিশেষ কারণে। আপনারা ধৈর্য ধরে বসুন, আমার পরবর্তী সিনিয়র অফিসার আসবেন, ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। অযথা অধৈর্য হবেন না। না কথা বলতে বলতে লাজ্জা
লাঞ্চের সময় হয়ে গেল, আমি ফাঁকে লাঞ্চটা সেরে নেই। এই তো দোকান থেকে পাচ্ছি। হ্যালো 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 হ্যালো, আরে আরে আপনাকে বলছি। আমাকে আমাকে হ্যাঁ। বলুন বলুন ম্যাডাম, বলুন না বলুন, আরেকবার বলুন না বলুন না। আরে আজব লোক তো, আরে দূরে গিয়ে কথা বলুন। হ্যাঁ বলুন ম্যাডাম। আরে বলছি এই দোকানটা কি আপনার? এই দোকানটা, হ্যাঁ। এই দোকানটা আমার। এই দোকানটা আপনার? হ্যাঁ। বলছি আপনার দোকানে খাবার পাওয়া যায়? আমার দোকানে বিড়ি, সিগারেট, বিমল, তেরেঙ্গা, শেখর, খৈনি পাওয়া যায়। আরে বাবা, আমি ওইসব কথা বলছি না। তবে কি? আমি বলছি লাঞ্চের ব্যবস্থা আছে? ও লাচ্চা লাচ্চা, What? মানে সিমাই। Oh my God! আরে ওগুলো কিছু নয়। তবে কি? আমি বলছি দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে? সে কথা আগে বলবে তো। আমার হোটেলে দুপুরের ব্যবস্থা ভাত, গাই গাই ডাল আর পাই পাই খাসির মাথা দিয়ে আলু থাসা। Oh, আরে এটা পুরো নতুন আইটেম। সবে আজকের থেকে আরম্ভ করেছি নতুন আইটেম। ঠিক আছে ঠিক আছে, ওটাই হলে চলবে। হ্যাঁ। আমি একটু খাওয়ার ব্যবস্থা করে দিই। হ্যাঁ ম্যাডাম বলুন। ও ম্যাডাম, গরম আছে, আস্তে আস্তে খান। ঝাল আগে দেবো। ম্যাডাম 1 চামচ ভাত দেবো। আমার কিছু লাগলে আমি চেয়ে নেব। আচ্ছা খান। একটু গাই গাই ডাল দেবো। বললাম না, আমার কিছু লাগলে আমি চেয়ে নেব। আচ্ছা খান। একটু পাতুলে দেবো। এই, কে উল্টোপাল্টা কথা বলছো? বলছি পাতি লেবু দেবো। ও হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। একটু পাই পাই খাসির মাথা দিয়ে আলু থাসা দেবো। এই, তুমি আমাকে খেতে দেবে? দেখ বাবা, তুমি এইটা খাবেন না, ওইটা খাবেন না, সেইটা খাবেন না, আপনি খান কি? এই, এই, তুই কি বললি? আমি ঠিক বললাম তো। তাই উল্টো কথা একটা বলবি না। দেখ বাবা, আমি ঠিক কথা বলেছি। আরে তুই আমার সঙ্গে বাজে কথা বললি কেন? হ্যাঁ, বাজে কথা। হ্যালো, ও বিমল। ও বাবা, হোটেলে না আস্তে আস্তে আমার ভালো নামটা জানলো কি করে? মনে হয় যোগাযোগ করে দেবে রে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই 17 ফালটা তো। হ্যাঁ। হ্যাঁ, টিপে ধর। ও বাবা, আমার আবার বলতেছে টিপে ধর। আমি একবার টিপে দেখি। হ্যাঁ তো বলছি টিপে ধর। এই, আহ, তুই আমাকে টাচ করলি কেন? কেন তুমি এক্ষুনি বললে আমাকে একবার টিপে ধর? ও বলতে নেই, আমি তোকে টাচ করতে বলেছি। না। ও আচ্ছা, পাগলে পালা। হ্যালো, আরে বলো না, এখানটা গায়া ভূতের পাল্লায় পড়েছি, আমাকে পুরো পাগল করে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমার বাংলা কথাটা বুঝতে পারছো না? আমি বলছি বারবার, হ্যাঁ ওই 17 ফাইলটা টিপে ধর। ও বাবা, একবার টিপে হয় না, আবার বলতেছে টিপে ধর। এ বাবা। এবারে 2 হাতে জোর করে টিপে ধরবো আজকে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে বলো আবার। হ্যাঁ ঠিক আছে, রাখছি। এই, আহ, তুই বারবার আমার সঙ্গে অসমর্থ ব্যবহার করছিস কেন? আর তুমি বারবার আমাকে কেন বলতো টিপে ধর? বেশ, আমি তোকে বলেছি। না ও ম্যাডাম, পয়সা ফেলো। কিসের পয়সা? এই তো ভাত তরকারি এঁটো করেছে, পয়সা ফেলো। ও মাই গড, এতক্ষণ আমাকে খেতে দিল না, আর এতক্ষণ পরে বলে পয়সা। আমি পয়সা দিতে পারবো না। পয়সা দিতে পারবে না? নেও। পয়সা দিতে পারবে না? নেও। তবে ধর তো রে। ইডিয়েট কাছে আয় না, তোর চোখ খুঁচে করবো কানা। টাচ করে দেখ না ছানি, আর দেখাবো চিড়িয়াখানা। এই, তুই কি ভেবেছিস তোর গ্রামে এসেছি বলে তুই যা বলবি আমি তাই মেনে নেব? পয়সা আদায় করলে তবে ছাড়বো। ইডিয়েট কাছে আয় না, চোখ খুঁচে করবো কানা। টাচ করে দেখ না ছানি, দেখাবো চিড়িয়াখানা। পিপিলি কাটা নাই ওঠে, আগুনে পুড়ে মোটে। পিপিলি কাটা নাই ওঠে, আগুনে পুড়ে মোটে। আগুনে ঢালবো রে জল, আমাকে তুই চিনিস না। আগুনে ঢালবো রে জল, আমাকে তুই চিনিস না। ফেল, পয়সা ফেল। এ, কি করবি? তুই আমার সঙ্গে অসম্মত ব্যবহার করছিস। তুই কি করবি? তুই আবার থাবড়ানি খাবি। খেলা জমেছে, খেলা জমেছে। আর এর বুকে বকনা চড়েছে, মরি জেলাজে। আর এর বুকে বকনা চড়েছে, মরি জেলাজে।
কৃষ্ণ হরে হরে আর কলিকালে মদ্দর গার উপরে উঠে মেয়ে মারামারি করে। এই যন্তর এই! তোর এত বড় শরীর নেই, এই মেয়ে তোর গায়ের উপর উঠে কাবাট 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 করে মারতে, তুই চুপ করে সে মার খাচ্ছিস তোর কি অসুবিধা আছে? কেন রে? এখানে বাচ্চা বাচ্চা মারামারি করতেছে, তুই বুড়ি এসে মধ্যিখানে ছাড়াচ্ছিস। মা গো, কি মুখে মুখে চোপা দেখো। এইটুকু বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলুম, হ্যাঁ। কার দোকানে মাছ, কার দোকানে মাংস, কার দোকানে ফল, যে চিনতে খাই এনে মানুষ করলুম, সে আবার আজকে আমার মুখের ওপর কথা বলছে। বিনা পয়সায় আনিস তো। এই বিনা পয়সা হোক আর পয়সা দেখ, তোর অত বচন কেন রে? যা। এই আহ, কে মেরেছে কে? ওই এতক্ষণ দেখিনি কে আমার মেরেছে, না। তবে ভালো করে তাকিয়ে দেখ, ও মা গো, কানের কোল থেকে তো রক্ত বেরোচ্ছে। কে মেরেছে? ভালো করে দেখ। ওই মুখটা দেখি। ও বাবা, ও বাবা, এই মেয়ে তো ধরে মেরেছে। হ্যাঁ। এই যে বাবু মেছেরে, তোমার এত বড় সাহস কে দিয়েছে? তুমি আমার নাতির গায়ের উপরে উঠে বুকে পেটে কিলাচ্ছ, তোমার ব্যবস্থা করে দেবো। দেখো ঠাকমা, আমি মেরেছি, বেশ করেছি। এই বলে মেরেছি, বেশ করেছি, কেন মারছে? এই ডাকমা, বল। আমার হোটেলে এসেছে, হ্যাঁ। যা যা অর্ডার করেছে তাই তাই দিয়েছি। আচ্ছা মৃত্যু খেয়েছে, আচ্ছা। আর পয়সা চাইছি বলে আমার ধরে কাপ সাচ্ছে। এই দেখ, মিথ্যে কথা একদম বলবি না। হ্যাঁ। তুই আমার সঙ্গে অসম্পূর্ণ ব্যবহার করেছিস, হ্যাঁ। এই জন্য মেরেছি। হ্যাঁ। আর আমি তোকে পয়সা দিতে পারবো না। খেলি ঝালমুড়ি, পয়সা ফেলা রে ছুরি। নোংরাই সাভা কেন দিল শুশুড়ি? ও ভাই, তুই কোথায় শুশুড়ি দিচ্ছি ভাই? ঠাকমা, যে জায়গায় দিয়েছি তোর কাছে বলা যাবে না। এই যন্তর, হ্যাঁ। তা আমি তোর এতদিন কাছে আছি, হ্যাঁ। ডান দিকে আছি, বাঁ দিকে আছি, সামনে আছি, পিছনে আছি, ওপরে আছি, নিচে আছি, খাটের ওপরে আছি, খাটের নিচে আছি, তা আমার একবার শুশুড়ি দেয়া যায় না? ওর মাথার চুল পেকে গেছে, তোর কি শ্বশুরি দেবো? ওরে মাথার চুল পাকতে পারে, তা আমার কি শরীর পেকে গেছে? হ্যাঁ? এই যে বউ মেছেলে, তোমার আমি ব্যবস্থা করে দেবো। দেখো ঠাকমা, হ্যাঁ। দোষটা আমার নয়, দোষটা সম্পূর্ণ তোমার এই নাতি। খেলি ঝালমুড়ি, পয়সা ফেলা রে ছুরি। নোংরাই সাভা কেন দিল শ্বশুর? এই নদী এত গভীর, আর খাপি খায় চারা বোনা। এই নদী এত গভীর, আর খাপি খায় চারা বোনা। ঠাকমা, বল, তুই চারা পোনার সঙ্গে আমার তুলনা করলি কেন? কেন করবো না? এই হ্যাঁ। আকৃতিটা দেখ, পার নখ থেকে মাথার চুল পর্যন্ত ভালো করে তাকিয়ে দেখ। একদিকে গেলে একেবারে তিমি মাছের মতো বোয়া কাবাট করে। ওরে ভাই, যাসনি, হ্যাঁ। সমুদ্র গেলে অতল তলে তলিয়ে যাবি। এই ঠাকমা, বল। আমি তৈলে যাই যাব, হ্যাঁ, হ্যাঁ। আমি ঢিবি ছাড়বো না, আমি ঢিবি ছাড়বো না। ও ভাই, ঢিবি মানে কি রে? ঢিবি মানে বুঝতে পারিনি? না। আমাদের ডায়মন্ডের নদীর যে বড় বড় জাহাজগুলো ঢিবি বাঁধা আছে, হ্যাঁ, হ্যাঁ। আমি তো ওই ঢিবির কথা বলছি। ওরে মাথা মোটা পুঁটি মাছ, এই! ওটা ঢিবি নয়, ওটা কি? ওটা বোয়া বোয়া। ওইটাই হলো। এই যে বউ মেছেলে, তা তোমাকে তো এই এলাকায় কোনো দিন দেখিনি, তা তুমি কোথা থেকে উদয় হয়েছো? এসেছি আমি কলকাতা থেকে নারী সুরক্ষা খবর জানাতে। নারী সুরক্ষা খবর মানে? তাহলে ঠাকমা, আসল কথাই শোনো। হ্যাঁ। এই যে তোমার দোকানের সামনে এত বড় জনসভার আয়োজন করা হয়েছে, তা কেন জানো? না। তা হলো আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী সুরক্ষা দিবস। এই দিবস পালন করার জন্য আমরা এত দূর থেকে আপনাদের গ্রামে এসেছি। ও তাই? এসেছি আমি কলকাতা থেকে নারী সুরক্ষা খবর জানাতে। ভুল করেছি করো ক্ষমা, টাকা জগন্নাথের রচনা, ভুল করেছি করো ক্ষমা। টাকা জগন্নাথের রচনা। আমার এই পোড়া মগজে কিচ্ছু ঢুকছে না, ভালো করে খুলে বলো। তাহলে শোনো, হ্যাঁ। এই যে বর্তমানে আমরা নারীরা এই পুরুষদের কাছে দিনের পর দিন হচ্ছে লাঞ্ছিত, বঞ্চিত, আর ধর্ষিত। আচ্ছা ঠাকমা, তুমি বলো না, 1975 সালে 8ই মার্চ নিউযুক্ত রাষ্ট্রের নিউ ইয়ারে নারীরা তাদের আন্দোলনের মাধ্যম দিয়ে তাদের অধিকার আদায় করে নিয়েছিল। অথচ আমাদের বর্তমানে স্বাধীন ভারতবর্ষে দেখো, আমরা নারীরা এখনো পরাধীন রয়ে গেছি। এখনো পর্যন্ত স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে পারছি না, মাথা উঁচু করে চলতে পারছি না। দিনের পর দিন পুরুষদের কাছে নারীরা হচ্ছে লাঞ্ছিত, বঞ্চিত, ধর্ষিত। আমরা চাই তার চরম প্রতিবাদ। তাই
আমরা সুদূর কলকাতা থেকে এসেছি। আমি প্রত্যন্ত গ্রাম্য এলাকায় প্রচার করছি যাতে এই 8ই মার্চ আন্তর্জাতিক নারী সুরক্ষা দিবস পালন করা হয়। সত্যি দিদি ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই মাথা মোটার কথা শুনে আমি কি না কি বলেছি। ও সব কথা কিছু মনে রাখিস না দিদি ভাই, তুই তো আমাদের ভালোর জন্য এসেছিস। যদি কিছু সাহায্যের প্রয়োজন পড়ে, আমি আর আমার এই মাথা মোটা নাতি দুজনেই তোর পাশে থাকবো। ঠাকুমা, শুধু তোমাদের বলছি না, এখানে যতগুলো নারী আছে আপনাদের হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন, আমাদের সঙ্গে হাতে হাতে মিলান, আর এই 8ই মার্চ আন্তর্জাতিক নারী সুরক্ষা দিবস একসঙ্গে পালন করুন। এগিয়ে যাব, শপথ নেব, এগিয়ে যাব, শপথ নেব, নারী সুরক্ষায় হব, নারী সমাজ আজ শামিল হয়, নারী সমাজ আজ শামিল হয়, প্রতিবাদে গর্জে ওঠো, প্রতিবাদে গর্জে ওঠো, প্রতিবাদে গর্জে ওঠো। আকাশে আলো আজ এত লাগে ভালো, আকাশে আলো আজ এত লাগে ভালো, তুমি এতটাই, তুমি এতটাই, তুমি আছো এই জানি, নাহি কিছু নাহি মানি, নাহি কিছু নাহি নাহি আকাশে আলো আজ এত লাগে ভালো, তুমি আছো তাই, লা 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 লা, তুমি আছো তাই, লা 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 লা, তুমি আছো তাই। লা 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 লা। এই দেখো আজকে না তোমার এই বিয়ের সাজে মানে বর সাজে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তা লাগার কথা তো। পাড়ার সবাই আমার নিয়ে আলোচনা করে, কি গো? বলে ছেলেটা কি হ্যান্ডসাম দেখতে, কি লম্বা, কি হাইট। আরে বাবা, সেই জন্য তো দেখে শুনে তোমাকে বিয়ে করলাম। হ্যাঁ, তা আমার বিয়ে করবে না, কার বিয়ে করবে? আচ্ছা বলো তো আজকের আমাদের কি রাত? কেন আজকের আমাদের মৃত্যু রাত? কেন হঠাৎ কথা বলছো? তা বলবো না, কেন? আজকে 2 জন আছি, কালকে 3 জন হব, 3 জন মানে 4 জন হব। তা মৃত্যু রাত বলো নাকি ভালো রাত বলবো? আরে বাবা, তুমি এত তাড়াতাড়ি এত দূর পৌঁছে গেছো। আমি তো ওপরে উঠে গেছি। ঠিক আছে। বাবারি, ঠিক মশানে বাঁধা না, এদের কি ফোন করার জ্ঞানই নেই বলো তিনি। ফোনটা তুলো না, হ্যালো কেটে দাও না। তোর বাবা ফোনটা পড়ে আছে। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? এক্ষুনি যেতে হবে, এই 2 মিনিটের ভিতরে যেতে হবে। আরে এসো না। হ্যাঁ যাচ্ছি। এসো, এসো। আচ্ছা ঠিক আছে, তোমরা দাও, আমি এদিকটা ম্যানেজ করে যাচ্ছি, দাঁড়াও। আরে বাবা। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো। কি গো? আর লাইট ফাইট বন্ধ করো, তাড়াতাড়ি চলো। এসো তাড়াতাড়ি। দেখো এইভাবে ফোন টোন বন্ধ করে আর আমার সঙ্গে কথা বলো। ঠিক আছে। আচ্ছা তুমি তো ভয় পাচ্ছো, হ্যাঁ। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা। আমি তো আছি, আমি তোমার ভয় কাটিয়ে দেবো। হ্যাঁ, তুমি তার ভয় কাটানো মেশিন। আবারই এদের কি একটু জ্ঞানী, মানে ঠিক মশানে ফোন। তা তুমি তুলছো কেন? না ফোন করে ভেঙে দেবো নাকি বলো দিনি। হ্যালো, খালি ফোন খালি। আরে তোমার তো বললাম আমি 2 মিনিটের ভিতরে যাচ্ছি, আমার এদিকটা ম্যানেজ করে তবে তো যেতে হবে না। কি এক্ষুনি যেতে হবে? এক্ষুনি? আরে কোথায় আচ্ছা যাবে? ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। এই কোথায় যাচ্ছো? দাঁড়াও, যাও না, আমার কথাটা শুনে যাও, যাও না তো। না না, কি ব্যাপার হলো বলো তো? এত রাত্রে এইভাবে কার ফোন এলো? ও এইভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল না? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আচ্ছা ঠিক আছে, ও তো আজকে, ও এইবারে আমি ব্যাপারটা বুঝতে পারলাম। তার মানে অন্য কেউ। আচ্ছা ঠিক আছে, ও তো আজকে আসবে না, কালকে আসুক, ওর ব্যবস্থা করে তবেই আমি ছাড়বো। কিন্তু এত রাত্রে এইভাবে আমি একা কাটাবো কি করে? তোর বাবা ভালো লাগে না। এখন আমি কি ও ঠিক আছে, এখন বরং ঘুমিয়ে নি, কালকে সকালে এলে তবেই আমি ধরবো। ও মা গো মা, বেলা তো মাটার বুড়েছে রে। হ্যাঁ? বেলাটা 12টা বাজে, এখনো ছেলেপের ওটা নাম নেই। আর তুই নতুন বিয়ে করেছিস বলে বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকবি? তুই নতুন বউটা, নতুন সংসারে আছিস, তুইও তো তাড়াতাড়ি উঠবি। সে পর্যন্ত শুয়ে আছে। ওই যে দিদিরা কি বলে জানো, আজকাল ছেলে মেয়েদের বিয়ে দেবে কি? আজকে যদি বিয়ে দিয়েছ, কালকে হাতির 5 পা থেকে বসে থাকবে। ও বৌমা, বৌমা, ও বৌমা, ওই দেখ রে, সে নতুন বউ তো উবো হয়ে শুয়েছে রে। ও বৌমা,
আরে এ তো ঘুমের ঘোর কাটেনি। ও বৌমা, তা তোমার আক্কেলটা কে? বেলা 12টা বাজে, তুমি নতুন বউ এখনো পর্যন্ত শুয়ে আছো? না তুমি কে হয়েছো? এটা তোমার বাপের বাড়ি? মা তুমি ভুলে যাও না, এটা তোমারও বাপের বাড়ি নয়। ও ভগবান, এ নতুন বউয়ের মুখে চোপা কি রে? ধানটা একজনই তো ক্ষয় ফুটতেছে। তা ও বৌমা, আমি তো তোমার শাশুড়ি, তা তুমি শাশুড়ি মুখে মুখে তর্ক করতেছ? দেখেছো দেখেছো কেমন নেকি শাশুড়ি পেয়েছি? ওই জন্য সবাই বলে গো, ওই জন্য সবাই বলে যে শাশুড়িরা কোনোদিন মা হয় না। কি আক্কেলে কথাবার্তা দেখেছো? এই তা আমি এই বয়সে মা হবো? আরে বাবা, আমি তোমার ওই রকম বলেছি নাকি? তা ও বৌমা, তা তোমার একার দেখা পাচ্ছি, তা আমার সে ছেলে পবিত্র কই? দেখেছো, সব জেনে জানো কিচ্ছু জানে না। ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করতে তোমার বিবেকে বাঁধলো না? আমি তোমার সর্বনাশ করেছি? না তুমি আমার ঘরে নতুন বউ, গৃহ লক্ষ্মী, তা আমি তোমার কি সর্বনাশ করব? এই তা আমি তো কি সর্বনাশ করেছি? কি সর্বনাশ করেছো তুমি নিজে জানো না? তুমি জানতে না যে তোমার ছেলে একটা চরিত্রহীন? আমরা গ্রামে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে আমার ছেলে পবিত্র চরিত্রহীন। আর তুমি না আজকে আস্তে আস্তে আমার ছেলেকে বলছো চরিত্রহীন। তা তোমার ছেলে যদি না চরিত্রহীন হবে, তাহলে রাত 12টার সময় কার এমন ফোন এলো যে নিজের বউকে বাসরাতে ফেলে ও তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল? রাত 12টার সময় বেরিয়ে গেছে? হ্যাঁ, আমাকে কিছু না বলে, বৌমাকে কিছু না বলে ও রাত 12টার সময় না গেল কোথায়? কোথায় যেতে? হ্যালো, এই পবিত্র, তুই কোথায় রে? তুই নতুন বউ ফেলে দিয়ে রাত 12টার সময় কোথায় বেরিয়ে গেছি? এদিকে নতুন বউ আমরা গালাগালি করছে। কি হয়েছে? কি বলছেন আপনারা? না না না, এ হতে পারে না। আপনি কি বলছেন? বিশ্বাস করি না, এই হতে পারে না। কি মা, মা তুমি হঠাৎ চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে মা? চুপ করে থেকো না, বলো না মা, বলো না। চুপ কর ডাইনি, তুই চুপ কর। তুই মুখে আমাকে মা বলে ডাকবে না। আজ তুই হতে আমার পবিত্র, আমার পবিত্র শুধু আমার বিকল ছেলে না, পৃথিবীর ছেলে অনেক দূরে চলে গেছে। তুই একটা ডাইনি, তুই একটা কুলোটা, সর্বনাশী, তোর আমি মুখ দেখতে চাই না। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি কি এমন পাপ করেছিলাম? তুমি এত বড় কলঙ্কের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে কেন? কেন? বেশ, আমি যখন অপয়া, আমি যখন অলক্ষী, আমি যখন কুলোটা, আমার পোড়া মুখ আমি আর কাউকে দেখাবো না, কাউকে দেখাবো না। আমার জীবন আমি শেষ করে দেবো। হাজার তারা আলোয় ভরা চোখের তারা তো স্বপ্ন নিয়ে সাজাই তো কান্না দিয়ে। হাজার তারা আলোয় ভরা চোখের তারা তো স্বপ্ন নিয়ে সাজাই তো কান্না দিয়ে। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। আমার পবিত্র শুধু আমার এই কোল ছেড়ে নয়, এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছে। এখনো তার ছবিটা আমার চোখের সামনে ভাসে। আর যখন ভেসে ওঠে তখন এই দুঃখিনী মায়ের অন্তরটা
বড় কেঁদে ওঠে গো, বড় কেঁদে ওঠে। আজ আজ আমার পবিত্র মৃত্যুবার্ষিকী, অথচ অথচ আমার বৌমাকে দেখো। যেখান থেকে আমার পবিত্রটা হারিয়ে গেছে, সেখান থেকে আমার বৌমাটা এ পাড়ায় ও পাড়ায় তার সঙ্গে বেলে লাপানো ঘুরছে। सतहन संगवा खटिया पर अरे सजहिल सजाओ के सैया जी, सैया जी, गमछा बिछाइए सयाज दिलवा महंगेले गमछा बिछाइए सतहन संगवा खटिया पर सतहन संगवा खटिया पर सजहिल सजाओ के सैया जी सैया जी आज दिलवा महंगेले गमछा बिछाइए सयाज दिलवा महंगेले गमछा बिछाइए। हैप्पी बर्थडे टू यू मल्लिका। ওয়েলকাম। বৌমা, বৌমা, তুমি জানো না আজকের আমাদের বাড়িতে কি দিন? আর আজকের দিনে এসব বাজে বাজে পোশাক পরে একটা পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করতে তোমার লজ্জা করে না? একদম তুমি আমার তত্ত্বের কথা বলবে না। আর তাছাড়া তার সাথে আমি এক রাত কাটাতে পারলাম না, তাকে নিয়ে অত কান্নাকাটি করে টাইম আমার নেই। বেতসা এ বুটি কौन है? এটা এটা তো আমার শাশুড়ি। ও সসুরি, ও সসুরি হাম দেগা। এই ছাতু ব্যাপারী, তুই আমার চিনিস? আমাদের শাশুড়ি বলে কথা হচ্ছে, তুই মাঝখানে কথা বলতে আসছে। तुरुक 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 दा 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 तुरुक 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 दा दा दा। বাবা রে, ये ছাতু ব্যাপারীর মুখে কি খৈনির গন্ধ দেখ রে। এ क्या बोला? हम गंदा आदमी है। ये बुटी टाकर टकर है, लेकिन बाल बाप गए। এই আমাদের ঘরে কাঁটা তারের ব্রাশ আছে জানিস? ওই ব্রাশ নিয়ে তোর এই কালো দাঁত ঘষে পুরো সাদা করে দেবো। যতই হোক ওটা আমার বাড়ির গেস্ট, ওকে তুমি একদম অপমান করে কথা বলবে না। বৌমা, ও বৌমা, আমি তোমাকে হাত জোড়ে করছি, অন্তত আজকে দিনে আমার এই ছেলের ছবির সামনে একটা ধূপ গেঁথে দাও না বৌমা। ছাড়ো তো, ওসব আমি পারবো না। এ কিসকো ফোটা है? ये फोटो फोटो बाहर में फेंक दो। दाও। এ জীবনে পেয়েছি যে আঘাত আঘাত, থামবে না অতি তবু জীবনে চলা, রাত্রির শেষেতে এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার। না না, আমি আর মানুষ আছি? আমি তো পুরো একদম জানোয়ার হয়ে গেছি। এই তো দুদিন পর কিছু খাইনি, একটা দোকানে গেছি, গেদে না গরম গরম কচুরি ভাজতেছে আর গোল গোল ইডলি সাজানো আছে। আমি বলি, ও দা দুটো ইডলি দাও না। আমার কি করে জানো, ইডলির বদলে আমার কিল মেরে ছেড়েছে। এই তো বাড়ি আই বলে ছুটে ছুটে একটা বাসে উঠেছি, বাসের ফ্যান যারা আলোচনা হচ্ছে, বলে পাগল উঠেছে, চোর উঠেছে, পকর মার উঠেছে বলে, আর চলতি গাড়িতে আমার লাথি মেরে ফেলে দেবে। এই তো পাড়ায় ঢুকেছি, কচি কচি বাচ্চারা বলছে, বলে পাগল ঢুকেছে, পাগল ঢুকেছে বলে এত বড় করে আদলা ইট নে মেরে আর আমার পিঠ ঝাঁঝরা করে দিয়েছে। না না, এই তো আমার মা দাঁড়িয়ে আছি। ও মা, মা গো, আরে কে তোর মা? তুমি আর মায়ের ঘর ছেলে। ও মা, চুপ কর। কি হয়েছে? এ কোথাকার কোন পাগল আমার ছেলে? কি পাগল? এই কে তোর মারে? এ, তুমি আমার মায়ের ঘর ছেলে। ওই যে তোর পাগল বলে জানিস? হ্যাঁ, পাগল এই, করতেছে। আমার ছেলে 1 বছর আগে মারা গিয়েছে, আজ তার মৃত্যুবার্ষিকী, আর তুই আমার ছেলে? তোমার ঠাকুরদা মারা গেছে। এই পাগল, একে তো আমার জন্মদিনটা নষ্ট করে দিয়েছিস, তার মধ্যে বাড়ির ভিতরে ঢুকে এইভাবে গন্ডগোল পাকাচ্ছিস কেন? এ কে পাগল? এ, আমি তোমার স্বামী, তুমি আমার বউ। এ, এ মল্লিকা, আমি তোমার স্বামী। এ, আমি না- এ, ये साला पागल आदमी बहाने आदमी क्या আছে শালা? এই যে বিহারি কোথায় ছিল, মানে ছাতুগুর কোথায় ছিল? এ আমার হিন্দিতে গালাগালি দিচ্ছে, বলে বাঙালি আমি কে আছে শালা। এ বিহারি, তুই কোথায় তো হাজির হয়েছে আমাদের বাড়ি? তোর মেরে মুখ ফুক আজ আলু করে দো। তোর যা- বাড়ি থেকে বেরিয়ে যা, এই যে- একদম বাজে কথা বলবি না। তুই আর বউ? আরে বাবা, এ, আমি তো স্বামী গো। তুই বাড়ি থেকে যাবি না? এ, কোন কোথায় অবস্থা আমি করছি দাঁড়া। এ, তুই আর বউ। এই, স্বামীর বাসরিকে
বইয়ের জন্মদিন পিড়িতের নগর এসে দিচ্ছে সেলাই ফাঁকা ঘরে ভূতের বাসা বধ জমে খাচ্ছে অম্লজি। দাদা আমি একটা কত যত্ন করি বাড়ি আপেল লেগে গেছি আর শালা বিহারি কোথায় থেকে এসে আমার আপেলটা তার আঙুর করে ছেড়ে দিয়েছে। এই পাগল তোকে না বারবার বলছি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাঁশরীকে বইয়ের জন্মদিন পিড়িতের নগর এসে দিচ্ছে সেলাই আমার ভূতের বাসা কত জমে খাচ্ছে অম্লজি। বাঁশরীকে বইয়ের জন্মদিন এ বিহারি ওর জন্য আজ দেখো এই পাগলটা এসে তো আমার জন্মদিনটা পুরো ঘেটেই দিল। হ্যাঁ। চলো না আমরা দুজন বাইরে থেকে এনজয় করি। पहले चुमा देगा चाहिए क्या बोल টেনে ছাড়ানো দায় এ শালা ফেভিকল। फेविकॉल क्या चीज है भाई? এ বিহারি ফেভিকল চিনি না? नहीं আরে ফেভিকলের না মোটা মতন গাঢ় মতন যদি এক ফোঁটা ফেলে দেওয়া যায় না ও তো একদম চমকের মতন সেটে যাবে রে। জড়িয়ে থাকো তোমায় খুশিতে চলো মন। আর সোনার ডিম পাড়া হাঁস প্রতিদিন দেবে ফল। এই পাগল সোনা ডিম পাড়াস মানে তুই কি বলতে চাইছিস? আমি পাগল না, আমি ঠিকই কথা বলেছি দাদা। আমি একটা যত্ন করে হাঁস পুষেছি, আমি তার কোথায় খাইয়ে দিয়ে মানুষ করব আর বিহারি কোথায় তো এসে তার গুঁড়ো খেয়ে কি করেছে দেখো। पहले चुमा देगा चाहिए क्या बोल? টেনে ছাড়ানো দায় এ শালা ফেভিকল। জড়িয়ে থাকবো তোমায় খুশিতে চলো মন। সোনার ডিম পাড়া হাঁস প্রতিদিন দেবে ফল। হারানো মানে কি বুঝি পাবো না কোনো দিন, হারানো মানে কি বুঝি পাবো না কোনো দিন। বাঁশরীকে বইয়ের জন্মদিন এই তোর মুখ আজ আলু করে দেবো তোর জন্য কেউ ছিল না। এই তুই আমার সংসারটাকে ফুল চিংড়ি হাত পেয়েছিস? একটা বিহারি জেলা আমি জ্বলছি আবার মাঝখান থেকে তুই জ্বালাতে এসছিস। ওই জন্য বৌমা কি বলে জানো? পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। चदामद मत करो मुंडी से तोड़ देगा। হাড়ে হাড়ে শিক্ষা দেবো অট পুড়িয়ে দিলে শেখা। ए सेका बीड़ी सेका ना सिगरेट सेका भाई? এ বিহারি বিড়ি ছেঁকাও নয় সিগারেট ছেঁকানো। এ বিহারি এই কামাশাল দেখেছি কামাশাল? हाँ हाँ কামাশাল হাবর থাকেছি হাবর। हाँ হাবর কেরাম ওটা লাভে বলতো। हाँ जी আর ওই হাবরের নিচেই দেখেছি অট কেরাম পুড়িয়ে লাল টকটক হয়ে আছে। ওই মানলে তোর একদম এপার ওপার করে দেবো রে। তোমার মাঝে পেয়েছি বাঁচারি ঠিকানা। আর চা খেয়ে ভাঁড় ফেলে পালাবে জানবি না। এই পাগল তাকে ভার ফেলে মানে তুই কি বলতে চাইছিস? তাহলে এই আমি তো স্বামী দাদা এইসব বিহারিরা এরা বিহারতে আমাদের কলকাতায় আসবে, এসে এরা ইচ্ছা মতন চেটে মুটে খাবে, খাবার পরে আর থালা ছুঁড়ে ফেলে দেবে। चदामद मत करो मुंडी से तोड़ देगा। আর শিক্ষা দেবো অসুরিয়ে দিলে শেখা। তোমার মাঝে পেয়েছি বাঁচারি ঠিকানা। চাকে ভাঁড় ফেলে পালাবে জানবি না। সন্তানের জন্য মা কাঁদে চিরদিন, সন্তানের জন্য মা কাঁদে চিরদিন। বাঁশরীকে বইয়ের জন্মদিন পিড়িতের নগর এসে দিচ্ছে সেলাই আমার ভূতের বাসা মদ জমে খাচ্ছে অম্লজি। বাঁশরীকে বইয়ের জন্মদিন এ তুই অনেক কথা পাগল বলছি তোর মারবো আজকে। साला पागल आदमी साला पागल आदमी क्या चीज साला बाहर जा बाहर जा। দেব তুমি দাঁড়াও, এর ব্যবস্থা আমি করছি। এই অনেকক্ষণ থেকে মুখে বলছে হচ্ছে না, এই আজকে জুতোর বাড়ি লাগানো তবে নিয়ে যাবে। আমার জুতোর বাড়ি না বাঁচি যা। এই আমি তো স্বামী আমাকে চুলো মারছে কেন? আমার জুতোর বাড়ি না আমি তো স্বামী না তুমি আর বউ। মাগো তুমি আমার চিনতে পারলে না? কি এই মা ডাক শুনে আমার বুকের ভেতরটা এমন ভাবে কেঁপে উঠলো কেন? তবে কি তুই সত্যি সত্যি আমার হারিয়ে যাবো? এই লকেট তুই কোথায় পেয়েছিস? এই লকেটটা আমি আমার পবিত্র গলার ছোটবেলায় দিয়েছিলাম। তবে সত্যি
সত্যি কি সত্যি সত্যি তুই আমার হারিয়ে যাওয়া পবিত্র? তাহলে তাহলে সেদিনের সে দুঃসংবাদ সব মিথ্যে মা, হ্যাঁ মা, সব মিথ্যে। তুমি ভালো করে জানো আমি একজন মিলিটারি পুলিশের সৈনিক মা। পবিত্র সেদিন ফুলসজ্জা রাতে আমার সিনিয়র অফিসার আমাকে ফোন করেছিল মা, তাই আমি চলে গেছিলাম। আমাদের ভারত আর চীনের মা যুদ্ধ লেগেছিল, তাই আমি চলে গেছিলাম। তাই তোমাকে তোমার বৌমাকে আমি জানাইনি মা, আমি চলে গেছিলাম। আমি যে না গেলে আমার এই ভারতবাসীকে, ভারত মাতাকে আমি যে বাঁচাতে পারতাম না মা। সবাই জানে আমি মারা গেছি, কিন্তু আমি মারা যাইনি। আমাদের ভারতের 3 জন সৈনিক মা বোমার বিস্ফোরণে মারা যায়। আর ওই চীনের সৈনিকরা আমাকে ধরে নিয়ে গে মা, আমাকে 1 বছর জেল করে দিয়েছিল। আর সেই জেল ভেঙে আজকে আমি বাড়ি ফিরেছি মা। তুমি বলছো পাগল, আমার স্ত্রী বলছে পাগল, বলে আমাকে জুতো মেরে বাড়িতে বের করে দিচ্ছে মা। পবিত্র আমি যে অনেক ভুল করে ফেলেছি রে পবিত্র। আমি যে তোকে গর্বে ধরেও আজ আমি তোকে চিনতে পারলাম না। আর কেমন করে চিনবো বল না, কেমন করে চিনবো? কি করেছিস নিজের শরীরটাকে? এই শরীরের হাল কি হয়েছে রে বাবা? ও বৌমা বৌমা, দেখো না আমার পবিত্র হারিয়ে যায়নি। আমার পবিত্র আমার কোলে ফিরে এসেছে। পবিত্র না, তুমি আমার স্ত্রী হতে পারো না। সবাই জানে আমি মারা গেছি, তুমিও জানো আমি মারা গেছি। সেই সুযোগ পেয়ে একটা পরপুরুষকে ডেকে এনে আমার বাড়িতে তুমি ঢোলাঢলি করছো। সেই মল্লিকা ছি। না পবিত্র না, তুমি যা ভাবছো সম্পূর্ণ ভুল ভাবছো। ভুল? আমার চোখ দুটো কি ভুল? হ্যাঁ পবিত্র, তুমি যা ভাবছো সব ভুল ভাবছো। আসলে যেদিন তোমার মৃত্যু সংবাদ আসে সেদিন তোমার মা আমাকে অপয়া অলক্ষী বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। সেই অপমানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার জীবনটা শেষ করতে চেয়েছিলাম ওই ট্রেন লাইনে। আর সেদিন আমি বুকে জড়িয়ে নিয়েছি, ওকে বাঁচিয়ে নিয়েছি। ও আমাকে দাদা বলেছে, ও আমার ছোটা বহিন আছে। আজ ওর জন্মদিন, এই জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। আমি কেক নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। আর তুই আমাকে ভুল ভাবছিস ভাই, ভুল ভাবছিস। আরে বহিন, তোরা প্রতি দেবতা আ গয়া। আর তোর খুশির দিন, আর তোর আনন্দের দিন। আর এই আনন্দের দিনে আমি বাধা দিব না রে, আমি বাধা দিব না। আমি বি আমার ঘর চলে যাই না। কোথায় যাবে তুমি? কোথায় যাবে বাবা? আমার পবিত্র যেমন এক মানে, আজ থেকে তুমি আমার আর এক মানে। মাঝি, আমার দুটো মানিককে দুটো বাহুতে আমি জড়িয়ে রেখে সারা জীবনটা আমি বেঁচে দেখতে চাই। আমার পবিত্র আজ মৃত্যুবার্ষিকী নয়। আমার ছেলে বউয়ের যে পুরুষত্ব অসম্পূর্ণ থেকে গেছে। আমার পবিত্র পুরো জন্ম পেড়ে পেয়েছে। চলো না বাবা, চলো না আমরা নতুন করে সকলে মিলে আমার ছেলে বউয়ের পুরুষত্বের বাসর সাজিয়ে দিয়ে। চলো মাঝি, চলো মাঝি, চলো। আপনারা বলুন তো, আমি যে ভারতের সৈনিক, আমাদের ভারতবাসী, এই ভারত মাতাকে আমরা জীবন দিই, কিন্তু আমাদের জন্য কেউ চিন্তা করে না। আজকের আমার বাড়ির পরিস্থিতি দেখুন তো, সবাই জানে আমি মারা গেছি। আমার মা আয়োজন করেছে আমার মৃত্যুবার্ষিকী, আর আমার স্ত্রী জন্মদিনে পালন করছে। মল্লিকা, তোমার চোখে জল। পবিত্র, এ আমার দুঃখের জল নয় পবিত্র, এ আমার দুঃখের জল নয়, এ তো আমার আনন্দের জল, এ তো আমার সুখের জল। জানো পবিত্র, আমি কোনোদিনই স্বপ্নেও ভাবিনি আমি তোমাকে আবার নতুন করে ফিরে পাবো। মল্লিকা, পবিত্র, রাত্রি শেষে পহর গনি সেদিন চৈত্র তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। পবিত্র, ভালোবেসে দিগন্ত দিয়েছ
যাকে মেলে অসীমের নেশাতায় ভালোবেসে গন্ধ দিয়েছ যাকে মেলে অসীমের নেশাতায় ডানায় ডানায় অসীমের নেশাতায় ডানায় ডানায় আকাশের নীল ছেড়ে তবু আসবো ফিরে একবার যদি কে মল্লিকা চোখ তুলেছে ভালোবেসে গন্ধ দিয়েছ যাকে মেলে অসীমের নেশাতায় ডানায় ডানায় অসীমের নেশাতায় ডানায় ডানায় যদি কেউ ধরা দিত যদি না মানিয়ে নিত লজ্জায় চলে যাওয়া মুখখানি যদি নয়ন প্রদীপ তুলে ধরে আমার আধার যত মুছে নিত মল্লিকা ভালোবেসে গন্ধ দিয়েছ যাকে মেলে কি আর খুকি কি হয়েছে বলো? ও বাবা হ্যাঁ কি আরে উহু কেন? বাবার কাছে বলবি তো কি কি চাই বল, কি চাই বল। ও বাবা হ্যাঁ বল বল বল। আমি স্কুলে যাব না। স্কুলে যাবে না? না। তা কি করবে তুমি? বিয়ে করবে? হ্যাঁ বিয়ে করবেই তো। এখনকার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা মোবাইলে এনগেজ। মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়ের টান, মেয়ের হাহাকার পড়ে গেছে। কোনো মেয়ের বাপের বাড়িতে যদি মেয়ে দেখতে যাওয়া হয়, মেয়ের বাবারা পাহাড় উপর পাহাড়ে বসে থাকবে, বলবে না আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। আবার অন্য বাড়ি গেলে বলবে না আমার মেয়ে নার্সের ট্রেনিং চলছে। মেয়ের বড় টান। ঠিক আছে তুমি যখন বলছো বিয়ে করবে, আমি তো ওকে জৌলস করে বিয়ে দেবো। তুমি আমাকে বিয়ে দেবে? শুধু বিয়ে দেবো না, এই 7টা গ্রাম নেমন্তন্ন করে খাওয়াবো। আর শোনা বাবা আর কুকি আর মানতো বাবা আর শোনা বাবা কুকি। অনেকক্ষণ থেকে বাবা বাবা করেছি, হ্যাঁ এইবার মা বলে ডাকো। তা ডাকবো কি হয়েছে? হ্যাঁ। তুই যখন আমার মা বাবা বলে দেখি জানি তোর মা বলে হ্যাঁ, ডাকবো। ডাকো। হয় ও ঘরের মধ্যে হচ্ছে, কেউ যখন জানতে পারবে না। মাঘ ভাতারে বাবা মা, মা বাবা। এই যে কচি ননু হতে হবে তো, তবে ভালো লাগবে। কি হলো কি? এই, জামা খোল জামা খোল জামা জামা খুলতে হবে? জামা খোল, ননু হতে হবে। এই ননু থেকে জামা খুলতে হবে? হ্যাঁ, আচ্ছা হাতটা উঁচু করো, হ্যাঁ। হাতটা উঁচু করে আস্তে আস্তে ভালো করে খোল খোল। আস্তে হাতটা সোজা করো আস্তে আস্তে। এ ভিন্ন তুমি কি পড়েছো? বাবা এখন দিক বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ঠান্ডা পড়ছে, তাই আমি ভেতরে সেটিয়ে নিয়েছি। ঋতু পরিবর্তন হয়েছে, আমিও পরিবর্তন হচ্ছি। এই যে- তা মা বলে ডাকো। হ্যাঁ থামো থামো, এটা খুলে দিই, এটা খুলে দিই। আরে দেখো, আরে ধুতে খুলতে সব খুলে দেবো, ননু ননু মুখ আরে ধুতে খুলছো কেন আবার? খুলে দেবো। ও মা গো মা, কি? তোমার তো পুরো 6 বছরের বাচ্চা লাগছে গো। কেন তুই কইমে না যেন অত বাড়াচ্ছিস? তা আবার কত কমাবো? এক ধাপ কইমে বল না। মনে কর আমি তোর এড়িতে ননু কত 2 থেকে 2.5 বছর হয়েছে, কোদলাম হতো ননু। আই দেখো, হ্যাঁ মা বলে ডাকো না। মা বলে ডাকবো, তবে ননুর আবদার ঠেকাতে পারবি তো? তা মা যখন হয়েছে ননুর আবদার ঠেকাবো। ননুর বায়না ঠেকাতে পারবি? হ্যাঁ। যদি না ননুর বায়না ঠেকাতে পারিস, তোর বুকে পিঠে কি লোবো রে। ও মামা, আর ননু ও মা রে, আর বাছুর ও মা রে, আর 7 রাতের ধন এক মানিক। ও মা রে, খিদে পেয়েছে। কোলে এই কি খাবো কি? তা বিস্কুট খা। বিস্কুট খাবো নি, অ্যাসিড হবে। তা হরলিক্স খা। হাগা পাবে। এক গোটা কত নজে নাচে খা। না নজেন চুষে চুষে খেলে প্যান্টুলে নাল পরে ভর্তি হয়ে যায়। তা তুই বিস্কুট খাবি নি, হরলিক্স খাবি নি, নজেন খাবি নি, তা খাবিটা কি? তোর কাছে আছে। আর কাছে কি আছে? হ্যাঁ তুই নুকিয়ে কিছু। কই না, আর কি নাকি রাখিস? হ্যাঁ ও দেবে না। তা বল। আমারে, আর ননু আমারে, আর বাছুর আমা, আর বাছুর। আমি দুধ খাবো।
খাবো, আমি দুধ খাবো। দেখেছো কেমন হেকাতে ছেলে? হ্যাঁ, এইটা হেকাতে গিরি করে বলো তো। দুধ না দিলে আমি কেঁদে কেঁদে হাত ফেল হয়ে মরে যাবো, বাঁচো। আমি মরে যাবো। আমা কই, আমা কই। আম্মা, বাঁচো। আর জন্মদাত্রী মা, বাঁচো। আর গর্ভধারী মা। মা, মারে বাপ। তুই যখন আমার দুধু খালে দিবি, হ্যাঁ। দুধু খাওয়াবি, ভালো করে আঁচল চাপা দিবি। কেন? হ্যাঁ, আমি যখন কালকে হামাগুড়িতে দেখি ওই ওহনের মা যখন ওহনের দুধ দিচ্ছিল তখন আঁচল চাপা দিয়েছে। এই তুই স্কুলে যাস না, ওইগুলো দেখতে যা। হ্যাঁ, তুই চুপ কর, তুই চুপ কর। হ্যাঁ, ওন বলে আমার তুই আঁচল চাপা দিচ্ছি কেন? বলে ননুর খাবারে কেউ যদি দৃষ্টি ফেলে। দেখেছো কেমন হেকাতে ছেলে? এ সব জানে গো। হ্যাঁ, হ্যাঁ, যখন দুধ খাওয়াবি হ্যাঁ। তখন বলবি আয় আয় চাঁদ মামা ননুর কপালে টিপ দে যা। এরকম বলতে হবে? হ্যাঁ, বলবি। তুই স্কুলে গিয়ে ওইগুলো শিখিস? এই তুই চুপ কর এখন। চুপ কর। হ্যাঁ, এখন বাচ্চারা কম্পিউটার বাচ্চা। সেই মার মুখে মুখে তর্ক করে। এই করে দেবো। এই দুধু খাবো। এই দুধু খাবো। এই দুধু খাবো। দুলদুল ননু দোল। দুধু খাবো সেটা তো এটা তুই ফুল তুলবি তো। কেন? ফুল তুলে নাপিত ডাকবি, বামন ডাকবি, আজকে ষষ্ঠী পূজা করবি নি, ওই জন্য তোকে ফুল তুলতে বলতেছি। দেখেছো এই স্কুলে যায় না, ওইগুলো শিখতে যা। দুলদুল ননু দোল। দুধু খাবো ফুল তো, দুলদুল ননু দোল। দুধু খাবো ফুল তো। আর মাছ চালিয়ে খাবে ঢামুন ছেলে দেখে না। নেনা বুকে তুলে চাপাতে আঁচলে, নেনা বুকে তুলে চাপাতে আঁচলে, নইলে মরে যাবো, শূন্য হবে তোর কোল, তোর কোল। না না। দুলদুল ননু দোল। দুধু খাবো ফুল তো, দুলদুল ননু দোল। দুধু খাবো ফুল তো। ও মা, বাবা, ও বাবা, দুজনেই মেন গেটটা আলগা করে রেখে দিয়ে দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে গেছে। মা, ও মা, আরে বাড়ির ভিতরে হট্ট গন্ডগোল হচ্ছে দেখ। দেখো ওখানে বসে আছে মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে, তবু সারা করছে না। দেখি কাছে গিয়ে ডাকি, মা, ও মা। এই মা স্বর্ণালী, হ্যাঁ বলো। তুই আজকে হঠাৎ মাত্র? তা বাপের বাড়িতে আসতে হলে দিন ক্ষণ মিনিট সেকেন্ড থেকে তবেই আসতে হবে নাকি? না না, মধ্যেখানে আসা যাওয়া বন্ধ করে দিয়েছিলি, তা আজকে হঠাৎ মাত্র এলি তাই জিজ্ঞেস করছিলাম। তোমাদের জন্য মন কেমন করছিল ওই জন্য দেখতে চলে এলাম। তা দেখে থেকে আজকে মন কেমন করলো? হ্যাঁ, আজকেই মন কেমন করলো। এই দেখো, এই চুপ কর, হেকাতে তো চুপ কর। এই দেখো, আমাদের মেয়ে তো সেই স্বর্ণালী আছে। বড্ড হেকাতে তো। ও মা, তা তুমি এখানে বসে আছো মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে, তা তুমি সারা করছো না, তা এখানে কি আঁচল ঢাকিয়ে বসে আছো? এ মা, হ্যাঁ, এটা? হ্যাঁ। এটা তো তোর ভাই। আমার ভাই হয়েছে। এই কি হয়েছে? আমার ভাই হয়েছে। ওগো আমারও খুব আনন্দ হচ্ছে। কি আনন্দে নাচি চাপি ভাইকে দেব ফোঁটা। কেঁচো ঘুরছে কেউটে বেরোবে কি করে দেখাই মুখটা। মা, কেঁচো করতে কেউটে মানে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। ওরে মা স্বর্ণালী, সে কথা আমি তোকে বলে বোঝাতে পারবো না। শ্বশুর বাড়ি না থাকলে শালা মনে হয় ফোটা ফাটা। হবে না জুয়ার বালিতে ভরার, এ গায়ে পড়েছে ফাটা। করে বড্ড এ কথা কে বললো? কে বললো আমি তো বুঝতে পারছি না। বড্ড হেকাতে গো। মা, ও মা, এই কথা কে বললো মা? এ মা তোর ভাই তো। ভাই কথা বলতে পারি? আর দাদা তোর ভাই তো জাতির স্বর। তা জাতির স্বর মানে কি? ও পূর্বজন্মের কথা মনে রাখতে পারে। কি আনন্দে নাচি চাপি ভাইকে দেব ফোঁটা। কেঁচো ঘুরছে কেউটে বেরোবে কি করে দেখাই মুখটা। শ্বশুর বাড়ি না থাকলে শালা মনে হয় ফোটা ফাটা। হবে না জুয়ার বালিতে ভরার, এ গায়ে পড়েছে ফাটা। দে না মা ভাইকে মুখ দেখবো আংটি দে, দে না মা ভাইকে মুখ দেখবো আংটি দে। ফেসবুকে ছেড়ে দেব পড়ে যাবে সরগোল। নুলদুল ননু দোল। বড্ড হেকাতে গো। এই দেখো, হ্যাঁ। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট ভাই হবে, তার কপালে ফোঁটা দেব। আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে। না গো, আমার একটা মাত্র শালা আছে, আমার খুব আনন্দ হচ্ছে। শ্বশুর বাড়ির শালা না থাকলে ভালো লাগে বলো? একটু আড্ডা মারবো, একটু ফুর্তি করবো, তা নয়। একটা শালা হচ্ছে, আমার বিশাল আনন্দ হচ্ছে। আমি আগে মুখটা দেখবো। তা আমি আগে দেখি না। না গো, আমি আগে মুখটা দেখবো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখবে বলছো? হ্যাঁ। ঠিক আছে, যাও দেখো। মুরব্বি 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 মুরব্বি
তার তোর মুরব্বি শালা হচ্ছে কি আনন্দ হচ্ছে শালার মুখ দেবো মুরব্বি মুরব্বি চাবা চাবা ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ হয়েছে কি হয়েছে কি? তোমার ভাই হয়েছে তা আমি তো জানি আমার ভাই হয়েছে। যাও দেখে আস হ্যাঁ দেখবো তো। যাও ও মা, দেখি আঁচলটা সরাও। এ মা আজকে দিন খারাপ, আজকে দেখতে হবে না। আজকে ভালো দিন ভাইয়ের মুখ। না আজকে দেখেনি। তুমি আঁচল সরাও। আজকে দেখতে হবে সরাও না। আঁচল। দেখেছো? এ বটে। ছি 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 ছি। এ দিদি দিদি ও ভগবান, আমি মেয়ে নাকি দিদি? দাদা বাবু দাদা বাবু এই সাপুর আমি ঘরে যাবো আই কি ঘরে ভাই যাবো। আমি দেখাবি নাকি দাদা বাবু আমি দাদা বাবুর কেলে উঠবে তোমার মাথা ডিফেক্ট এসে গেছে। ছেলে ছেলে করে রাত দিন ধরে খেয়েছে আমার মাথা মা ডাকেছে কত মধুর ভরে যায় এই বুকটা। তা মা ডাকে বুক ভরে যাচ্ছে, তাই এইভাবে বুক ভরাচ্ছ? দেখবা স্বর্ণালী। হ্যাঁ বল। নাক নারিস আর নতুন নতুন আশা যা করলি, আমাদের বাচ্চা কাচ্চা নেই বলে তোকে আমি ধরো মেয়ে করলাম। হ্যাঁ আর সম্পর্ক তুই তুলে দিলি। ভাগ্যে যদি না থাকে কি ঠকঠকালি হবে কি? পূর্ব জন্মের কর্ম ফলে এ জন্মে রাজা ফকির পূর্ব জন্মের কর্মফলে এ জন্মে রাজা ফকির তার মানে মানুষ কথা বলে হ্যাঁ। ভাগ্যে ভাজা তপে রাজা পুণ্যে পুত্র হয় তা আগের জন্মে দান দান করেছিলে পুণ্য করেছিলে যে এ জন্মে তুমি পুত্র সন্তান পাবে ছেলে ছেলে করে রাত দিন ধরে খেয়েছে আমার মাথা মা ডাকেছে কত মধুর ভরে যায় এই বুকটা। ভাগ্যে যদি না থাকে কি ঠকঠকালি হবে কি? পূর্ব জন্মের কর্ম ফলে এ জন্মে রাজা ফকির বিশ্বনাথ লিখছে গান, সবই ঈশ্বরের দান বিশ্বনাথ লিখছে গান। সবই ঈশ্বরের দান হরিনামের ভেলায় চড়ে বাজাবো খোল বাজাবো খোল। হরিনামের ভেলায় চড়ে বাজাবো খোল বাজাবো দোল দোল ননু মা এখনো লাজ লজ্জা নেই। দোল দোল ননু দোল ননু দোল। আমার হ্যাঁ বলো। না দিদি এই যে আমি এই যে হ্যাঁ মেয়ে এসেছে, এতক্ষণ লক্ষ্য করেন। দাদা এই দাদা বাবু না দাদা বাবু না জামাই হ্যাঁ। ভালো আছে তো হ্যাঁ ভালো আছে বাড়ি ঘর ভালো হ্যাঁ। আরে কি দাঁড়িয়ে আছো কি কি করবো? মেয়ে জামাই এসছে শরবত করবে তো নাকি ঠিক আছে আমি যাচ্ছি, তুমি ব্যাপারটা জামাইকে একটু বুঝিয়ে বলো। আবার হ্যাঁ। এই বাড়িতে এসে একটা যা দেখে ফেলেছে আর কি হ্যাঁ। মনে করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ। এ নিয়ে কিছু মনে করো না কেমন না। ওকে দাঁড়িয়ে আছো কি যাচ্ছি। বাবা এগুলো খুলে ফেলো সব বাবা। না খুলে ফেলে গামছা পরে ফাই জাল নিয়ে পুকুরে ছেনা কত জাল ফেলো বড় দেখে একটা কাতলা মাছ ধরবে কেমন হ্যাঁ, হ্যাঁ। আর যে কথা বলছি এই যা দেখেছো বাবা কারোর কাছে জানে বলবেন কেমন না না হ্যাঁ। বাবু গো হ্যাঁ। ওটা তো তোমার মেয়ে হ্যাঁ। আর আমি তো তোমার জামাই হ্যাঁ। জামাই মানে ছেলের মতন তা। না হয় কিছুদিন কাজের চাপে আসতে পারিনি হ্যাঁ। তাই বলে ঘরে ঘরে এইসব কীর্তি করতে তোমাদের লজ্জা করে না বাবা আর বলিনি বাবা মানিজ্য তার কিচ্ছু নেই যত নাটের গুরু মশাই তোমার এই শাশুড়ি মা তুমি কিচ্ছু জানো না। এ মা বলিনি মা বলিনি এই দেখো হ্যাঁ বলো। সেই তো অনেকদিন আসিনি হ্যাঁ। তাই এসেছি যখন দুটো খাওয়া দাওয়া করে আর বিকেল বেলা যাই আমি তো জানি তুমি পেটুক না খাওয়া দাওয়া করে এই বাড়ি থেকে এক পা নড়বে। হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ। তাহলে জাল টানে বাড়ি যাও হ্যাঁ, হ্যাঁ। আর খবরদার ভুলে যেন কারোর কাছে বলিনি না কারো কাছে কিছু বলবো না আবার শোনো যদি বলো টিভি উঠবে পেপারে দেখাবে এসব মানে মানিজ্য সব চলে যাবে কেমন কারোর কাছে কিচ্ছু বলবো না কি? আমি জাল ফেল থেকে পাড়ার ছেলেদের কাছে একটা কথা বলবো কি? বলবো আমার শ্বশুর হ্যাঁ। আমার শাশুড়ির মা বলেছে সেটা দোকান কাটা হারিয়ে বাচ্চা কথা কেন হ্যাঁ যেটা দোকান কাটা হারামির বাচ্চা কেন যা বলেছে ঠিক বলেছো তো। চেপে যা এই বয়সে তোমরা কি শুরু করেছো? চুপ কর। দেখো তুমি কি ড্রেসটা পরেছো দেখো। চেপে যা চেপে যা। পব্ব শুরু করেছো চেপে যা। বাবা। হ্যাঁ। কি বলছি শোনো, কি? এবারে যা হয়ে গেছে গেছে, হ্যাঁ। এর পরের বারে আমি আসবো। হ্যাঁ। তারপরে যে যদি এসে দেখে এইরকম পব্ব শুরু করেছো দুজনে, হ্যাঁ। এই বাঁচতে আর এবার স্বর্ণালী স্বর্ণালী এ ভোজা এ ভোজো পঙ্কজ এ আরু এই কোথায় গেলি রে এই কুরুল না ফেলে ফেলবো গেল তো এই কুরুল গেল তো মানিজ্য সব চলে গেল তো না না আর কিছু আছে সব চলে গেল তো হ্যাঁ এখন তো সব আমাকেই দোষ দেবে তাই না? টাকা তো। এই তোমরা পুরুষ জাতটাই এমন কি? সকল সময় এই নারীদের দোষ দেখা পাও অথচ নিজেদের দোষ স্বীকার করতে চাও না। ওকে বলো না তুমি তো 20টা বছর এই সংসার আমাকে নিয়ে এসছো, এখনো পর্যন্ত একটা বাচ্চা দিতে পারোনি, আমার মা বলার কেউ নেই।
এই পাড়ায় যখন আমি বেরোই তখন 5টা বাচ্চা যখন তার মাদের কোলে মা মা বলে ঝাঁপিয়ে যায়, তখন এই বুকের ভেতরটা যে বড় কেঁদে ওঠে গো। তুমি আকাশ এখন হতে যদি আমি বলাকার মতো পাখা মেলতা তুমি আকাশ এখন হতে যদি আমি বলাকার মতো পাখা মেলতা ময়দা যদি হতে এখন জলখাবার লুচি বেলতাম, জলখাবার লুচি বেলতাম। হতে যদি পথের মধু আমি ভ্রমর হতাম গো বধূ, তুমি হতে যদি পথের মধু আমি ভ্রমর হতাম গো বধূ। গুনগুন 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 গাও। না না তুমি গাও, না তুমি গাও, তুমি গাও, না তুমি গাও। দুজনার মনে যদি দুজনাকে কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামক নাকি বাসে যায়, দুজনার মনে যদি দুজনাকে কাছে পেতে চায়, রাত্রি নামে যদি নামক নাকি বাসে যায়, লগন পুরালে বলো কারে আয় কাছে তুমি ডাকবে, লগন পুরালে বলো কারে আয় কাছে তুমি ডাকবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি রাখবে, মনের সুরভিটুকু মনে লুকায়ে তুমি ভাতারের ভাত খাবো না আর বলবো গো কাকে, এ ভাতারের ভাত খাবো না আর বলবো গো কাকে, বন্ধুর ভাতের বেগুন পোড়া মজা লেগেছে, বন্ধুর ভাতের বেগুন পোড়া মজা লেগেছে, আমার বন্ধুর হাতের বেগুন পোড়া মজা লেগেছে। সংসার করবি কিনা শঙ্করী মদ এসে একলার এমনি বলতেছি গা জ্বালা বলতেছি, বাবার বাবা ই কি মদ খা ঠাবরে, হ্যাঁ আমার মদ দো, পেটি ধরে মদ নিয়েছে, এবলে একটা বোতল খাবে ওবলে একটা বোতল খাবে, এইরকম যাবার খা খেলে সংসারটা চলবে, হ্যাঁ এই দেখ না আমি যখন বের হয়ে আসি রে মা মিথ্যে কথা বলবো নি, আমি এই মোটা ছিলুম আর এখন দেখ হাড়ের গায়ে মাংস ঠেকে দুবেলা ব্লাউজ গলা চলে যাচ্ছে, তার কোনো হুঁশ নি, সে খালি এবলা বলা মদ খেয়ে যাচ্ছে। কি বলবো আমার বাবা আমার বেশ সময় একটা শাল কাটে খাট দিয়েছে, সেই খাটটা এমন চাবড়া ওটা, সেই খাটটা বন্ধ করে মদ খেয়ে নেবে না, হ্যাঁ আজকের ও যদি মদ খেয়ে ঢুকেছে ওর মাথাটা সেদ্ধ করে আর খাবো। বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো, সে পুরুষ নয় যদি সে পুরুষ নয় যদি ও আমার রং চাকালো, বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো আমার বাসিবে ভালো। এই এদিকে এদিকে এই কি হয়েছে হাওড়ি? এই কি হয় না কি রে, কি হয় নাকি? এই এক মুঠো গরম গরম ভাত দে তো, ভাত খেয়ে মদ খেতে যাবো। দেখছি কোথা পাতা সিঁড়ি দেখছি, তা তুই হাট বাজার করেছি, ঘরে কি চাল আছে? আমার ঘরে চালনি কি হয়েছে, পাড়ার লোকের ঘরে চালনি। আচ্ছা দেখ ওয়াছরাদের গল্প শুনেছি, হ্যাঁ তা পাড়া লোকের ঘরে চাল আছে, তা আমি কি করব? কেন এক করে ধার করে না আর ভাতে ভাত করবি? ও সব না, লোকে আলু ভাত খেয়েছে, লোকে ভাতে ভাতে কি করে খাবে রে? কেন ভাত ভাত তুই কোনোদিন খাসনি? কখন খেয়েছি? ওই ভাত ভাত খেয়ে আমার মা পেটে আমার সেদনা ফেলে দিল। বাবা রে এমন করে বলতেছি সংসারটা যেন তোর মা একা করেছে। তা আমার মা সংসার করে না কে করেছে? এই চুপ কর, চাবড়া ওটা। কে চাবড়া ওটা? সারাদিন না খেয়ে খেয়ে আমার জীবন কেটে যাচ্ছে, আর ওর মা একা সংসার করেছে। আরে দিদি গো কি বলবো, এর কি আক্কেল লজ্জা আছে? কালকে সন্ধ্যেবেলায় এত মদ খেয়েছে, মদ খেয়েছে খাটে শুয়ে বালিশ জড়িয়ে বলতেছে শঙ্করী তোর মুখটা কি নরম রে। আমি কি ভালো মনে করেছি? আমি তো নেশার ঘরে করেছি। তো চাবড়াটা তা ওরা আমি খাবো কেন রে? দুটো ভাত পান্তা খাওয়া যায় না? ভাত পান্তা খাচ্ছি। এই কি বলে শোন, বল। এই সামনে পূজা আসতেছে, হ্যাঁ আমার ওই শাড়ি নি ব্লাউজ নি আর শাড়ি কিনবো 1000 খানেক টাকা দে। বিষ খাবার টাকা নিয়ে আর 1000 টাকার গল্প। ওইছে তোর কা 20 টাকা নি না। এই ধর ধর কি ধরবো? ধর, ধর।
কি টাকা দিবি নাকি হ্যাঁ তুই হ্যাঁ দে। এই দে। তুই দেখ না এই 100 টাকা দে হাতটা 5 দিন ধর এই দে। এই এটা কি আচ্ছা দাই এখন তো বললি তো 20 খার পয়সা নি নে 20 খা না না দাদা মানুষ তো কথার কথা বলে যে বিষ খাবার টাকা নি আর টাকার গল্প করতে এসে। তাহলে বলিস বলে আমি তো স্বামী তুই আমার হাতে বিষ তুলে দিলি হ্যাঁ দেবো আমি বিষকে মারা যাব হ্যাঁ। আমি বিষকে মারা গেলে তুই সুখে থাকবি হ্যাঁ তুই যা মর্গে যা তুই ভালো থাকবি হ্যাঁ, দেখি। ঠিক আছে আমি বিষ খেতে চলে আসছি হ্যাঁ দেখি তো কেমন খাও ঠিক আছে আজ মদের সঙ্গে পাইল করে বিষ খাও কই যা কেমন খাও ঠিক আছে আমি চলতেছি বিষ খেতে খেয়ে কর মদ না তুই এত স্বার্থপর মেয়ে কেন রে কেন রে এ মানুষ ডাকে তো ওগো হ্যাঁ গো রাগের মাথায় অনেক কিছু বলেছি তুমি ফিরে এসো খেয়ে দে কাজ নি ও দেখাই ঘরে নিয়ে আইবো বলে খেয়ে দে কাজ নি সকাল হলে এক গামলা করে পান্তা গেলে বলে খেয়ে দে কাজ নি ও চাবড়া ওটা ওই পান্তা খেয়েছি বলে আজকে বেঁচে আছি দিদি গো কি বলবো ওই জন্য মানুষ কথা বলে না যে শিবের মাথা জল ঢাললে শিবের মতো বর পায় আর আমি মনে হয় ভুল করে ষাঁড়ের মাথা ঢেলেছিলাম ওই জন্য ষাঁড় পেটে দেয় এই, আমি ষাঁড় তা কি বলবো তোর এবারে ঘুঁতবো তুই আমার চিনি না এই, এই, এই। আর ডাকটা দেখিস কেরাম হ্যাঁ গায়ে একবার হাত দে শুধু ডাকটা দে ও চাবড়া ওটা আমি এরকম লম্বা খেড়ি মতো হলে কি হবে হ্যাঁ। ধরলে না কাবলা কেটে দেবো এই, আমার নাই কাবলা কেটে দেবে হ্যাঁ। অবস্থা দেখেছো আমার নাই কাবলা কেটে দেবে এই, হ্যাঁ। তুই আমার চিনি না তোর ধরলে নাড়ু করে দেবো তুই জানিস এই তুই তাহলে টাকা পয়সা দিবি নি তো না। টাকা দিবি নি না, দেবো না। ওই চেয়ে দে তা তুই আমার ভাতা তোর কাছে যদি না 5 টাকা পাই তাই তোর সংসার করে লাভটা কি তুই আমার সংসার করবি না কোনোদিন করবো নি বাবুর বাড়ি কাজ করে খাবো অনেক লাভ আছে হ্যাঁ, যা, যা। হ্যাঁ, যাবো তো হ্যাঁ, যা। সত্যি কথা বলতেছি হ্যাঁ, যা। এই চলে যাচ্ছি হ্যাঁ। আর ফের যদি আগের মতো পিছনে খুঁজে খুঁজে গেছি রে হ্যাঁ। তোর মাথা আমি চিবাবো না না বৌদিরা তোমরা বলো আমার যদি সব সময় নাম গুঁজে দেয় তা আমি আর মানুষ আছি ঠিক আছে তুই কোথায় যাবি কোথায় রে তোর আমি ঠিক খুঁজে বাড়ি নিয়ে আসবো বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো বাসিবে ভালো আমি কি ভিখারি হয়ে থাকবো চিরকাল দাদা তোমরা কি মনে করছো আমি বাবা বুড়ো শিব না আমি তো ভিখারি দাদা টেনে টেনে ভিক্ষা করি গান করি কথা বললে হাত পারলে কেউ দিচ্ছে না ওই জন্য চিন্তাধারা করেছি বাবা বুড়ো শিবের রূপ বিক্রি করে খাবো কেউ রুখতে পারবে না দাদা কি টেনে চাওয়া যায় ভিড় বুঝতে পেরেছো আমি এখন একটা নতুন কায়দা শিখেছি ইশারা আর মারবো ইশারায় কাজ হবে কায়দাটা খাই দেখো এই এসো আর এই ফেলো এই এসো আর এই ফেলো কাস্টমার বাবার বাবা এইভাবে মানুষ সংসার করতে পারে এত জ্বালা মানুষ সংসার করতে পারে আজকের একবার সংসার ছিঁড়ে কেটে ফাঁক করে বেরিয়ে চলে সংসারে মারা ত্যাগ করে আছি এবার কলকাতার দিকে যাবো কাজ করে খাবো অনেক শান্তি আছে বাবার বাবা স্টেশনে কত ভিড় দেয় দেখি ট্রেন মনে হয় ঢুকে গেছে ও ভগবান বাবা মা দেব আমার দিকে উড়াম করকে মাথার নিচের দিকে নে এই করে। ও সর্বনাশ দেখি ব্যাপারটা কি ভালো করে ও আকেল দেখ ফের করলো আবার করলো ও মনে হয় স্বর্গে আকাল পড়েছে বাবা মহাদেব নিচে নেমে তা যাই পারে হোক বাবা আর কোমরে ওটা কি বাঁধা রে হ্যাঁ বলছে দেখ প্রণামি বাক্স সে নাই আবার রঙের কোটো যাই পারে হোক ওর ভিতরে কি আছে দেখ ও ভগবান 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা ভর্তি হয়ে গেছে তাই পারে হোক বাবা আমি কলকাতার দিকে সবে নতুন যাচ্ছি আমি যেন 4-5 টাকা বাড়ি কাজ পাই তুমি একটু লক্ষ্য রাখো আমি যদি কাজ পাই ঘুরে এসে তোমার 500 টাকা দেবো বাবার বাবা বাবার জন্য আমার ঘরে এত ঠাকুর আছে আমি বাবার জন্য এরম ঠাকুর দেখিনি ঠাকুর নাই লোকে দেখলে মাথা নিয়ে নিচের দিকে দাদা ট্রেনে কি চাপাচাপি ভিড় এই ভিক্ষে করে করে আসতেছি একটু বসে রেস্ট নি তারপরে কথা হবে বাবা রে ট্রেনে কি ভিড় এত ভিড় আমার চেপে নাড়ু করে দিয়েছে ট্রেনটা ফাঁকা হয়েছে এবারে বসবো আর শিয়ালদায় চলে যাবো না দেরি করলে হবে না বাবা আমি গিয়ে ট্রেনে বসি ইয়ে কি কায়দা বলো দিনি
স্বয়ং বাবা মহাদেব আমার বাড়ি বসানো আছে। কই এরকম কায়দা দেখিনি তো। বাবা মহাদেব নাকি এরকম করে এ কি কায়দা, দাঁড়া ভালো করে দেখতে হবে। নিশ্চয়ই মনে হচ্ছে নেশার করে ভুলভাল আমি দেখতেছি, ভালো করে দেখবো। দেখি এ শালা কায়দার মন মারতে তুরি, এ তো বিশাল ব্যাপার। মানে মদেব সেজে ভিক্ষা করছে। এ তুই মদেব সেজে ভিক্ষা করছিস, আর আমি দুদিন পর বিড়ি সিগারেট খেতে পাইনি। তুই তোর কায়দা কর, আর আমি আমার কায়দা করব। তুই কত কায়দা করতে পারছিস আমি আজ দেখবো। দা খাবি? উড়ান আছে, উড়ান খেলে উড়িবি রে বাবা। খা, আমলো কি চা নিয়েছি, খা। শালার বলতেছি, বলছে না বাংলা খাবো না, পয়সা দাও। ঠিক আছে, তুই বাংলা খাবি না? খাবি না? ভালো ছেলে, এটা খাবি? শালা যেই বাংলা দেখেছি বলে খাবো না, যে ইংলিশ দেখেছি জিভ বার করে ছুটে আস। এ ঠাকুর না কালকে তুরে বল, তোর ব্যবস্থা আমি করবো। দাঁড়া, এটা খা। খাবি না? বাঙালি ছেলে বাংলা খাবি না? এটা খাবি? শালা এ মাল দেখানো সামনে ঢুইকে দিয়ে এ শালা কেড়ে কুড়ে খেড়ে মনে হচ্ছে যেরকম চিপার করতেছে। ঠিক আছে ভিখারি, তোর ব্যবস্থা আছে, আমি করবো। তুই কত কায়দা করতে পারিস, আর আমি কত কায়দা করতে পারি। খা, উড়ান রে উড়ান। এই মোটে জল দিইনি, খা। খাবি না? তোর পয়সা দিতে হবে। শালাই হেভি মাল তোর। ঠিক আছে, তোর কোটোই 5 টাকা 10 টাকার কয়েন ভর্তি হয়ে গেছে। তোর পাশে বসবো আর এক মুঠো নেওয়ার ওই ছুট মারবো। হেভি কায়দা মানে মারতে তো। ঠিক আছে, তুই তোর কায়দা কর, আমার কায়দা আমি এই করলাম। তুই পালাচ্ছি কেন? এ দা তুই জানতি শুনলে আসতে, আমি জানি এক্ষুনি তুই দিবি ঝাবাট করে। তুই আমার পয়সা চুরি করিস বলে আমি তোর কি দাবড়াচ্ছি? তা কিসের জন্য দাবড়াচ্ছি? আমি যে একবার খাবো বলে। আর ট্রেনে অনেক লোক ছিল না? ও ট্রেনে লোক ছিল বলে? তা তুই সেটা আমার বলতে পারলি না? তা কোনটা খাবি? এটা খাবি না? শালা দেখো যে ইংলিশ খোর, ভিখারি আবার ইংলিশ খাবে। হ্যাঁ ঠিক আছে, তোর খাওয়াবো আমি। ভিখারি আবার দুধের সালে চার ভাত খায়। কে তুই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দুজনে খাই। এই আছে ভালো লোক না, আর মারিনি তোর পয়সা। হ্যাঁ বল। আর তুই এখানে কি করতে হয়েছি? এ দা আমি তো শিয়ালদায় যাচ্ছি। কেন? বউয়ের সাথে ঝগড়াঝাটি করে আর বউ আগুরে চলে গেছে। বউ আগুরে চলে গেছে? হ্যাঁ রে। তা তোর একটা কাজ দেবো, করতে পারবি? বল। হ্যাঁ বল। এই এ বিনা পয়সার পুঁজি। বিনা পয়সার পুঁজি? খাটতে হবে না। এই ওই কাজ আমার আগে দে, ওই খাটাখাটি নিয়ে তো বাড়ি অশান্তি। হ্যাঁ এই তো ভাই বল। আমার একটা ছোট্ট জিনিস খামতি হচ্ছে। ছোট্ট জিনিস খামতি? হ্যাঁ। কি করতে হবে? ওইটা পূরণ করে দিতে পারলে হ্যাঁ হাফ কোটা করে হচ্ছে, হ্যাঁ ফুল কোটা করে হবে। ছোট্ট জিনিস খামতি পূরণ করে দিলে হাফ কোটা করে হচ্ছে, ফুল কোটা করে হবে। হ্যাঁ। কি জিনিস বল? হ্যাঁ বল। বলছি তোর কি মাথা মাথা খারাপ আছে? এই ফিগারে আমার ওই সব মানায়? মাইরি ভাই ভালো হবে, দুজনে বিশাল ইনকাম করবো। ইনকাম? হ্যাঁ খাটতে হবে না তো। তা চল চান হ্যাঁ? চ। এটা ভাই বল। ট্রেনে সেরকম একটা ইনকাম হচ্ছে না। হ্যাঁ ওই জন্য চিন্তাধারা করেছি ওই ডায়মন্ড হারবার, হ্যাঁ সাগরিকা হোটেলে আচ্ছা এখন বাইরের মাল সব ঘোরাফেরা করতে আসতেছে। হ্যাঁ বিদেশি মেয়ে ছেলে সব আসে। হ্যাঁ ওই জন্য বলি 10 টাকা 50 টাকা 100 পড়বে। ওই জন্য দুজনে চলে যাবো ওই ডায়মন্ড হারবার সাগরিকা হোটেলের কাছে। বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, বিড়ি পিছি খাইয়া আমায় পাগল বানাইছো, বিড়ি পিছি খাইয়া আমায় পাগল বানাইছো। বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, বন্ধু কালাচাঁদ কি মায়া লাগাইছো, বিড়ি পিছি খাইয়া আমায় পাগল বানাইছো, বিড়ি পিছি খাইয়া আমায় পাগল বানাইছো, বিড়ি পিছি খাইয়া আমায় পাগল বানাইছো। হাই ডার্লিং বলো কখন এসেছো? বাবার বাবা সেই ভোট দিতে থেকে এখন বসে আছি, আর তোমার সবাই আসা টাইম
হলো? তা আমার আসতে দেরি হবে না? কেন? আমি যখন বাড়ি থেকে সেজে গুজে বারোই, হ্যাঁ। আরে বোম্বে থেকে শাহরুখ খান আমাকে ফোন করেছে। ও বাবা, শাহরুখ খান তোমার ফোন করতে? হ্যাঁ, কি জন্যে? বলে দাদা শুটিং করতে পারছি না, এক্ষুনি 4 লাখ টাকা মেরে দাও। তা তুমি কি করলে? আমি টাকাটা ওকে দিয়ে দিলাম। কি সর্বনাশ, অতগুলো টাকা তুমি তার দিয়ে দিলে? হ্যাঁ, ও সেটা, তার কি কি আছে? 1 মিনিট। হ্যালো, হ্যাঁ কি হচ্ছে? কেন কালকে তো দুটো গাড়ি 25,000 টাকা তেল মেরেছি, এর মধ্যে তেল শেষ। আমি বলি ওই দুটো বাদে, বল, আরে ওই দুটো বাদে 12 চাকা নে যা, 12 চাকা নয় 18 চাকা নে যা, আর 18 চাকা না হয় 32 চাকা নে যা। ফোন ডাক। কি গো, তোমার অতগুলো গাড়ি আছে? আমার অগুন্তি, আমি বলে যাচ্ছি তুমি মিলিয়ে নাও। 6 চাকা, 10 চাকা, 12 চাকা, 18 চাকা, লাস্টে 32 চাকা। আর একটা হাওয়া বাতাস খাওয়ার জন্য রেখেছি কোটো। কোটো আবার কি? বাবার বাবা, এতদিন গাড়ি চড়তি, কোটো গাড়ি আই কোনোদিন চড়ি? কোটো মানে বুঝতে পারছো না? কোটো মানে কি? ও হো হো, টোটো। ওইটা আমি ভালোবেসে নাম রেখেছি কোটো। আচ্ছা, হ্যাঁ। তা আর কি কি আছে? আর কি কি আছে? হ্যাঁ। এই যে বন্দে ভারত মেল, ও কার? কার? দুদিন আগে আমার মার নামে লিখে দিলাম। কি সর্বনাশ, আমার যদি দুদিন আগে হতো তাহলে ওইটা তো আমি পেয়ে যেতাম। হ্যাঁ কি বলি শোনো না। হ্যাঁ, বলো। তাহলে আমার আর তোমার একটা যে কোনো ধরনের একটা সম্পর্ক হয়েছে। হ্যাঁ, তোমার আর আমার একটা গভীর সম্পর্ক হয়েছে। হ্যাঁ, তা আমার নামে বিঘানে জায়গা লিখে দাও। ক বিঘে? 1 বিঘে। আমার বাবা 4 বিঘে একটা ফিশারি আছে, হ্যাঁ। এই বড় বড় ভেটকি মাছ, তাই? ওইটা আমি তোমার নামে লিখে দেবো। ঠিক বলতো তো? হ্যাঁ। তাহলে আরেকটা ছোট্ট মতো জিনিস চাই। হ্যাঁ বলো। আমার একটা হীরের নেকলেস করে দাও না। সামান্য হিরে? আমার ঠাকুরদার হীরের ব্যবসা। ওইটা? আমরা যে দাবায় হাঁটাহাঁটি করি, হ্যাঁ। এই জুতোর তোলা থেকে ছেনে নিলে 1.5 কিলো হিরে। এই তাহলে কি বলি শোনো। হ্যাঁ বলো। ওই তোমার দুটো তোলা থেকে একটুখানি হিরে ছেড়ে নে। হ্যাঁ। আর আমার একটা নম্বর মতো হার করে দাও। তোমার পা থেকে মাথা অবধি আমি হিরে ভরিয়ে দেবো। ঠিক। তবে ডার্লিং, কি? আমরা এখন যাবো কোথায়? কোথায় গো? ওই সাগরিকা হোটেলে। না না, কি ব্যাপার? মা কালী এরম করে কেন? তাছাড়া মা কালী নিচে বসে আছে, বাবা মহাদেব ওপরে দাঁড়িয়ে আছে। এরম ঠাকুর তো আমি কোনোদিন দেখিনি। ডার্লিং তাড়াতাড়ি চলো, দেরি করলে হবে না। না না, কি ব্যাপার বলো দেন? মা কালীর পায়ে আবার জুতো? হ্যাঁ? কি গো, ঠিক দেখেছো? আমি ঠিক দেখেছি, আমি ভুল দেখিনি। হ্যাঁ। মনে হচ্ছে ভগবান মিনিটে মিনিটে রূপ পাল্টাচ্ছে। মা গো, তোর কাজ তুই কর মা, আমার কাজ আমরা করি। হ্যাঁ, চলো। বাবা, ইয়ে কি আমাদের হোটেলে যেতে দেবে না নাকি? বলো দে। ও ডালি, তুমি কাজ থেকে ঘোমটা দিচ্ছ? আমি পাগলা হয়ে যাবো। আর ব্যবসাটা খাই বললে যদি আমার মাথা বোঝা পড়ে গেছে। কেন রে? আমার মাথা বোঝা পড়ে গেছে। তুই আমার ব্যবসাটা খাবি? তোর ব্যবসা নিকুচি করে। এই তোর কি হয়েছে কি? তুই কি ভেবেছিস তোরা আমি চিনতে পারিনি? আমি বিষকে মরবো, গলায় দড়ি দেবো? তুই কার সাথে হোটেলে আছি রে? তোরা আমি ঠিক চিনতে পেরেছি। কে গো? কার কি বলতো তো? আমি তোমাদের কারো চিনি না। হয়তো বলে চিনি না। এ ভাই ভিখারি, কে ভিখারি? এই কানে চর মারবে, এই কান্দে পগ মিলের মতন ধোঁয়া বার হবে। লাগে 100 টাকা রাখ না। আমাদের স্বামী স্ত্রীর কেন ডিস্টার্ব করছিস? দাদা আমার ভিখারি বায়নে দিয়েছে, আমার বই রেনে আমার ভিখারি বায়নে দিয়েছে। এই তোর আজ হাড় পুষবো। হ্যাঁ, তোরা আমি ঠিক চিনতে পারছি। এই ওরা প্রেমিকা ঘুরতে আছে, 10 জায়গা 50 জায়গা 100 পড়বে। আমার ভোগের মালসা চাটে পাগলা কুকুরে। যে কথা বলিস না হুট করে। এ বন্ধু, আমি কথা বলবো না। না। এই আমার মাথায় বোঝাত পড়েছে, আমি কথা বলবো না। কথা বলা চলবে না। আমার ভোগের মালসা চাটে পাগলা কুকুরে। আর দেবী সেজে কথা বলিস না হুট করে। বুকে আগুন মতখানা রে, বুকে আগুন মতখানা রে। এ বন্ধু, তুই আমার এই 2 গাড়ি মদ এনে দিস, হ্যাঁ। আমার নেশা পুরো একদম জলের মতন হয়ে যাবে। আর আমাকে ভিখারি বাইনে দিয়েছে, তোর আজের হাড় আমি কুচে দেবো রে। আবার জমি থাকলে পড়ে আর ইঁদুরে কত করে। আমার লাঠের ধান যাচ্ছে ফাটে। এই তুই কেটে ভেসতে যাবে? না। তুই ইচ্ছা আমাদের ঘোড়া গেড়েছি না। তোর আজ ঠ্যাং কেটে নেবো রে। আবার জমি থাকলে পড়ে আর ইঁদুরে কত করে। আমার লাঠের ধান যাচ্ছে ফাটে। মরবে চাষি বিশি খেয়ে। আমার আছে ভরা ফল নাও না পেড়ে। আমার হাতে আছে খাড়া দেবো রে ফেড়ে। আমার আছে ভরা ফল নাও না পেড়ে।
আমার ভোগের মাল চাচা। এই তুই ঘুমটাতে থাকলে কি হবে রে? তোর অনেক আমি আগে চিনতে পেরেছি। এই ঘুমটা সরা, ঘুমটা সরা। এই বন্ধু কি? এচ্ছে নাচে না লাগছে। এই মালটা হ্যাঁ এই থাক, ভালো কথা, ভালো কথা। এ সারা কোথা থেকে এলো? আমার ঠিক চিনতে পেরেছে রে, এবারে আমি ধরা পড়ে যাব। এই এদিকে ঘর না না, তোর ভস্য করে দেবো, না। নাহলে নিঃস্ব করে দেবো, গেঁতে দেবো। ও শালা এ সেই বুদ্ধে বাঁশিওলা, আমাদের সঙ্গে ব্যঞ্জা পাটি বাঁশি বাদুক পড়ম পড়ম পড়ম। আরে তোমরা এই জুতো নিয়ে কোথায় যাচ্ছ? জুতো তোলা তো হিরে লেগে আছে। ও ভগবান, এদিকে হিরের জ্বালা আর এদিকে পারাম পারাম বাঁশির জ্বালা। কি গো আহ! খুব তো বড় বড় গল্প ছেলে বলে আমার 8-10টা লরি আছে, একটা গোটা ট্রেন আমার মায়ের নামে লিখে দিচ্ছি। আর কলেরা ছিঁড়ি দেয় লেপে পামু যা চটে শুচ্ছে। এই ও চিটিং মার ঢম মারলো আর তুইও ঢম মারতা, তুইও জলের মতন গুলে গেলি। তা কি এ করবো? তোর এত লোক, তোর আজ আমি বাড়ি চ, তোর এখান থেকে ঘোড়ায় দেব, দুটো ঠ্যাং কেটে নেবো। এই এ তা তোর কবে তেরাম চলতেছে? মাইরি দাই এই সবে দুদিন। আরে এই শুট বুট কট কোথায় পেয়েছি তুই? এই আমাদের পাশের গ্রামে পচা, ও তো বিষ্ণুপুরে কাজ করে, যত মরির মাল বাড়ি আনে ধুয়ে ইস্ত্রি করে ভাড়াই দেয়। আমি তো 500 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছি। শালা অবস্থা দেখো, পোস্টমর্টমের মরির মাল পরে এইখানে একটা অন্য লোকের বইয়ের নিয়ে চলে এসেছে। এই তোর আমি চিনতে পেরেছি অনেক আগে। হ্যাঁ শালা আমার একটা জুতো তুই নিয়ে নিয়েছি। হ্যাঁ তোর আজ কোপাবো রে। হুপিম কলে চলছে কারবার। আহ! বিল বাড়াচ্ছে কাটা মিটা। এ তুই জীবনে বিল দেখাস? দাদা এ? আমার বাড়ি যাবি, হ্যাঁ। আমি হুপ কলের লাইন নিই না, আমার মিটার আছে 3 মাস অন্তর 1050 টাকা করে বিল দেখায়। না তোর মিটারে গন্ডগোল আছে। হ্যাঁ। তুই মিথ্যা কথা বলছি, তোর মিটার আজের ভেঙে দেবো। হুপিম কলে চলছে কারবার। বিল বাড়াচ্ছে কাটা মিটা। আর চলে চোরা বাল খাবে, জাহাজ যাবে ডুবে, আমার গাছের ফল আমি করেছি দান, আমার মুখে এ ছাই তোর বাপে দেখে আন। আমার গাছের ফল আমি করেছি দান। আমার মুখে এ ছাই তোর বাপে দেখে আন। ব্যবসা ক্ষতি চলে গে, ব্যবসা ক্ষতি চলে গে। আমার ভোগের মাল যা চাচা। এই তোর সাথে কিভাবে যোগাযোগ হয়েছে দাদা বল। আমি লক্ষ্মীকান্তপুর থেকে হ্যাঁ। প্রত্যেকদিন বাঘাযতীনে জোগাড়ের কাজে যায়। আচ্ছা আর বৌদিও সেই বাঘাযতীনে লাভে হ্যাঁ। একই চা দোকানে বসে চাটা খেয়ে বৌদির মতন বৌদি যায়, আমি আমার মতন যাই, এই করে যোগাযোগ হচ্ছে। ও, এইভাবে যোগাযোগ। এই কি করো? কি করেন? আমি খুব মিথ্যে কথা বলে। জানো একদিন আমি ট্রেনে যাচ্ছি, দেখি না গোটা কত বাদাম কিনে এনে খালি আমার পিছনে পিছনে ঘুরতেছে। এই এ, বাদাম, ওটা আমাদের গাছের বাদাম, বাড়ির বাদাম। ও বাদামের প্রেম। হ্যাঁ আই বলে আমি বাদাম বাদাম খেলে খাবুনি, বসো। আমার বাদাম খেলে বড্ড গা গুলো, আমি বাদাম খাবুনি। মা গো জোর করে সেই বাদাম গোটা খাইয়ে দিল। সেই বাদাম খালো আর তুই পাগল হয়ে গেলি। তা কি করবো, না খেয়ে খেয়ে আমার পেটে ছেলা পড়ে এই গেছে। বন্ধু ধর, চিটিং বাজে ধর। এই তুই যে ভুল করেছি, এ ভুলের কোনো হাট! তোর জন্য ভুল করেছি, তোর মতন কি খালে হাগা লোক আমরা। এই এখন পায়খানা করে দিচ্ছি, এ পায়খানা ঘর বেঁধেছি। এই ভিক্ষা কর করিস। এই আচ্ছা, এই আজকে তোর জন্য আমি ধরা পড়লো। কেন রে? তোর জন্য ধরা পড়লুম নি, হ্যাঁ? ঠিক আছে, যে ভুল কাজ করেছি ক্ষমা চেয়ে চলে যায়। আর কালকের থেকে তোদের দলে আমার নিবি। এখানে যে দর্শক মন্ডলী আছে, আমি যা ভুল করেছি আমার মতন ভুল কাজ তোমরা করবে না। আর যদি করে থাকো মার বাইরে পড়বে না, সব পিঠে চালে পড়বে। ও বৌদি, বৌদি, চিটিং ভাই ধর, চিটিং ভাই ধর, এই ধর। আরে তুই শুধু হাত তুলে ধর। ধর, ধর, চিটিং ভাই ধর, ধর, ধর। গেতো তো আজকে বন্ধুনি একটা কথা বলি, আবেগের পথে না চলে একটু বিবেকের পথে চলো না, দেখবে জীবনটা সুন্দরভাবে গড়বে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মেয়েদের কাছে তার স্বামী। অনেকে স্বামী আছে কাজ করতে পারে না, প্যারালাইসে ধরে গেছে, তারা বাবুর বাড়ি চিকিরি খেটে সংসার চালাচ্ছে। আর আমার বন্ধু কাজ করতে পারে না বলে সে সেই পথে নামতে পারলে বন্ধুনি, ছি বন্ধুনি ছি। সত্যি বন্ধু, আমার খুব ভুল হয়ে গেছে। নিজের স্বামী সংসার ছেড়ে এইভাবে চলে যাওয়াটা আমার মোটেও উচিত হয়নি। আমার খুব ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। আর তোমার বন্ধুকে একটু বলে দাও না গো, ও আমার উপর খুব রেগে আছে। ঠিক আছে, ওর বলে দিচ্ছি। আর এবার থেকে তোমাদের সংসার ওর অভাব হবে না, ওর যে কাজ শিখিয়ে দিচ্ছি। কি গো? কাজ দেখুনি কি, কি? কি সারা কাজ, এই এসো এই ফেলো। ওহো, তোমার সঙ্গে ওই করবে? হ্যাঁ তাই হোক। ঠিক আছে। এ বন্ধু, এই বল। বন্ধুনি ভালো মেয়ে ছেলে, বুঝি বাজি ঘরে নে যা। তুই যদি এরা মদ গাঁজা খাস, মেয়েরা তোর গায়ে কিভাবে থাকবে বলতো? হ্যাঁ, মদ বুঝে বাজি ঘরে নে আয়। ঠিক আছে, একটা কথা বলি শোনো।
স্বামী হলো পরম গুরু, আর সেই স্বামীকে তোমরা অপমান করছো। একটা কথা ভেবে দেখেছো, তুমি যে কর্ম করেছো তোমার একার মাথা নিচু হয়নি, এইখানে আমার মা বোনের সবার মাথা নিচু হয়ে গিয়েছে। সত্যি তোমার উপর রাগের মাথায় অভিমান করে আমি যে পাপ করেছি, জানি এই পাপের কোনো ক্ষমা নেই, আর তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই। তাই আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে গেলাম। ভুল ভেঙে গেলে কাছে আমি জানতাম, ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। সব কিছু যে তোমার এত ভালোবেসেছি, সব কিছু যে তোমার এত ভালোবেসেছি, একদিন কাছে তুমি আসবে আমি জানতাম, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম। এ চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। এ চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমায় নতুন করে চিনতে পেরে তোমার চোখ জলে ভাসবে আমি জানতাম, আমি জানতাম। ভুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম। আয় আয় কে যাবি আয় আয় মন হারাবি এক মুঠো রোদ ধরু। আয় 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 যাবি আয় আয় মন হারাবি এক মুঠো রোদ ধরু। পিপি আয় নাচে না দৃশ্যগুলো, পিপি আয় না যত ময়লা তুলো। পিপি আয় নাচে না দৃশ্যগুলো, পিপি আয় না যত ময়লা তুলো। ঠেলে ঠেলে পিপি গান আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরু। এক মুঠো রোদ ধরু, এক মুঠো রোদ ধরু। এই জবা, হ্যাঁ মাম্মি, তুই এখানটায় দিলে গান বাজনা করছিস, কলেজে যাবি না? আমি কলেজে যাব না মাম্মি। কেন কেন? তুমি তো জানো কাল আমার স্টার জলসার অডিশন রয়েছে। রাগ তোর অডিশন, তুই আগে কলেজে চলে যা মা। মাম্মি আমি কলেজে যাব না। দেখ মা, তোর বাবা এলে আমি কি উত্তর দেবো বলতো? এক্ষুনি এসে বলবে যে তোর জন্য তোর মেয়েটা রসতলে যাচ্ছে। কতদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে, কতদিন পরে ভ্রমর এসেছে পদ্ম বনে। দূরে দূরে নয় গো প্রিয়া, দূরে দূরে নয় গো প্রিয়া, এসো না মোর বুকেতে। মাস্টার মশাই, বলো মাস্টার মশাই, জবা, প্রিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। যা রে যাবি যদি যা, যা রে যাবি যদি যা। প্রিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। যা রে যাবি যদি যা, যা রে যাবি যদি যা, যা রে যাবি যদি যা। মাস্টার মশাই, বলো তোমার আশায় আশায় আমার আশায়? আমি পথ চেয়ে বসে আছি। আমার আশায় তুমি পথে আছো? হ্যাঁ। না না, পথে থাকার আশা কে আর কে বসে আছে? কেন মাস্টার মশাই? আমি তো অবাক হয়ে যাচ্ছি, কে পথে বসে আছে? মাস্টার মশাই, হ্যাঁ, বলো। আপনার আসতে কেন এত দেরি হলো মাস্টার মশাই? বলো না, বলো না, তুমি জানো না আমার কত ছাত্র ছাত্রী মহল, সেই ছাত্র ছাত্রী মহল থেকে আসতে আমার দেরি হয়ে গেছে। মাস্টার মশাই, আপনি তো এক সপ্তাহ আগে এসেছিলেন, আপনার শরীরটা কি সুন্দর টিপ টাপ গোছানো ছিল। এক সপ্তাহ পরে আপনার শরীরটা কেন ভেঙে গেছে মাস্টার মশাই? বলো না, বলো না, ছাত্র ছাত্রী মহলে যাচ্ছি, নেড়ে ভিজিয়ে চিনি জল করে ভিজিয়ে দিচ্ছে, খাচ্ছি, এই নিয়ে ডাক্তারকে দেখাচ্ছি, ডাক্তার বলে না ওসব চলবে না। আমি বলি, কি হবে? বলে যত ঝরবে তত গড়বে। এই মা যাবা, মাস্টার মশাই দূর থেকে আসছে, যে এক কাপ চা করে নিয়ে আয়। মাম্মি, তুমি তো জানো আমি চা বানাতে পারি না। তোর উড়াম স্বভাবকে কেন? তুই মুখে মুখে তর্ক করিস। কই তর্ক করছি? যা তাড়াতাড়ি যা। মাম্মি, তুমি আমাকে বকছো কেন? মুখ খারাপ গো। না মাস্টার মশাই, বলো। দেখুন না মাম্মি আমাকে বকছি। উপরে বকছে, নিচে ভালোবাসে। মাস্টার মশাই, হ্যাঁ বলো। আমি তো চা বানাতে পারি না। যা পারো তাই আনো, কেমন? যদি নুন বেশি হয়ে যায়? নুন দেবে, আদা দেবে, জিরে দেবে, তেজপাতা দেবে, কেমন?
আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন তাই যাচ্ছি। যাও যাও যাও। আচ্ছা করি, তুমি তো প্রতিদিন চা করো, আজকে তোমার মেয়েকে চা করতে বলে কেন? দেখো মাস্টারমশাই, কি? তোমার উপরে মাঝে মাঝে খুব রাগ হয়। আমার উপরে? শুধু রাগ নয়, কি? মাঝে মাঝে অভিমানও হয়। এ এত অভিমান কেন? হবে না কেন? যখন আসছো, হ্যাঁ। যখন আসছো শুধু মেয়েকে দিয়ে যাচ্ছ। আরে তোমার মেয়েকে দেওয়ার জন্যই তো আমাকে মাইনে করে রেখেছো। তা আমি কি বসে বসে ঝাড় খাওয়ার জন্য আছি? মানে তুমি ও গান শিখতে চাও? হ্যাঁ। ও হো, হো, তুমি যদি গান শেখো আমি তোমাকে শেখাবো। সত্যি মাস্টারমশাই? হ্যাঁ। সব তোমারই প্রতিভা। আমার ভান্ডারে যা আছে আমি উজাড় করে দেবো। আমি তো আসন পেতে দেয়া আছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে আজ বাদে কাল স্টার জলসায় অডিশন নেওয়া হচ্ছে, তুমি নাচ গান কম্পোজ আমাকে দেখাও, তুমিও স্টার জলসায় অংশগ্রহণ করতে পারো। তা কোথায়? স্টার জলসায়। মানে টিভিতে যে চ্যানেল সব? হ্যাঁ, হ্যাঁ। মানে ওইখানে আমি যাব? হ্যাঁ। তাহলে আমার সকলে দেখাবে? আরে সকলে মানে তোমার দেখাবে, আমাদের একটু বড় করতে দেখাবে, তোমার একটু মাঝারি করতে দেখাবে। আচ্ছা মাস্টার, তাহলে কি করতে হবে? প্রথমে এই পজিশন, এটা কি? অজন্তা এলোরা কাটিং, আচ্ছা। এইভাবে ঘুরছে, এই যাচ্ছে, এই আসছে, যাচ্ছে আসছে। এই মাস্টার দেখো তো হয় নাকি? এই হচ্ছে না? হচ্ছে না, এই এটা কি কাটিং? অজন্তা ইলেরা কাটিং। এই ঘুরছে, এই দোল খেয়ে যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। মানে এই অজন্তা ইলোরা হ্যাঁ, হ্যাঁ। এই যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, না ওভাবে নয়, বডিটা দোল খাও, আমাকে কাছে নাও, বডিটা দোল খাওয়াও, আমাকে কাছে নাও, একটু দাও পজিশন, পাবে যে আরাম, পাবে যে আরাম, পাবে যে আরাম। তুমি ভয় পাও জনে হাত দাও, তুমি ভয় পাও জনে হাত দাও, অনুমতি তোমাকে দিলাম, হবে না বদনাম, হবে না বদনাম, হবে না বদনাম, হবে না বদনাম। বডিটা দোল খাওয়াও, আমাকে কাছে নাও, বডিটা দোল খাওয়াও, আমাকে কাছে নাও, একটু দাও পজিশন, পাবে যে আরাম, পাবে যে আরাম, পাবে যে আরাম। মাম্মি, আমি চা বানাতে গেছিলাম, চা হাতে পড়ে দেখো হাতে কত বড়টা ফোসকা পড়ে গেছে, চা দুধ চিনি সব নষ্ট হয়ে গেছে। যা কতি মেয়ে খুঁত হয়ে গেল। আমি কারো দুধ না উঠলো, তুমি কি বুঝবে? শুধু অজুহাত। অজুহাত? এ তুমি কি বলছো? মাস্টার মশাই, বলো। আমি অজুহাত দিচ্ছি না, দেখুন কত বড়টা ফোসকা পড়ে গেছে। এ বাবা, আজ বাদে কাল স্টার জলসায় অডিশন, আর তুমি হাতে ফসকা ফেলেছো, খুঁত হয়ে গেছে, ওখানে গিয়ে গান গাইতে পারবে? হ্যাঁ মাস্টার মশাই, আমার তো মুখে কিছু হয়নি, হ্যাঁ। আমার তো হাতে পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাস্টার মশাই, হ্যাঁ, বলো। আমার তো এখন অনেক স্টেপ বাকি আছে, হ্যাঁ। আপনি সেগুলো আমাকে শিখিয়ে দিন। নিশ্চয়ই। এইভাবে দুজনে যদি টানাটানি করো, আমি তো মাঝখান থেকে ছিঁড়ে যাবো। আরে বাবা, এবার টানাটানি করো না। আমি আপেল খাবো না, আমরা খাবো রে। ও আমি আপেল খাবো না, আমরা খাবো রে। হয়ে যায়, হয়ে যায়, কি? হয়ে যায় সূর্য কানা, হয়ে যায় সূর্য কানা, হয়ে যায় সূর্য কানা। আমি আপেল খাবো না, আমরা খাবো রে। ও আমি আপেল খাবো না, আমরা খাবো রে। হয়ে যায়, কি? হয়ে যায়, হয়ে যায় সূর্য কানা, হয়ে যায় সূর্য কানা, হয়ে যায় সূর্য কানা। বাগিচায় ফুল বাগানে আসে কত পান্ডা, কচি ফুল ডাব খেয়ে শরীর করো ঠান্ডা। বাগিচায় ফুল বাগানে আসে কত পান্ডা, কচি ফুল ডাব খেয়ে শরীর করো ঠান্ডা। মাস্টার মশাই, বলো। আমি ঘুমের ঘরে ঠিকরে উঠি রে, এতগুলো দিও। আমি ঘুমের ঘরে ঠিকরে উঠি রে। এই, বড় দুষ্টির কোথায়? ও দাদা, ও দাদা, মাথায় বড় ঠেলে, মাথায় বড় ঠেলে দে। আপেল খাবো না, আমরা খাবো রে। ও আমি আপেল খাবো না, আমরা খাবো রে। হয়ে যায়, হয়ে যায়, হয়ে যায় সূর্য কানা, হয়ে যায় সূর্য কানা, হয়ে যায় সূর্য কানা, হয়ে যায় সূর্য কানা। ঠিক আছে ঠিক আছে, মিস জবা মিস করি, তোমরা শোনো তাহলে, আগামী দিন স্টার জলসায় অডিশন নেওয়া হচ্ছে, জাজমেন্টকে না এই মিস্টার হাফ গান্ডু গান্ডু।
নমস্কার নমস্কার নমস্কার, যারা স্টার জলসা দেখছেন টিভির পর্দায়, যারা বসে আছেন, আমি সেই বিখ্যাত গায়ক, এখানকার জাজমেন মিস্টার হাফগান্ডু। তাই যারা স্টার জলসায় অডিশন দিতে এসেছেন আমি তাদের নাম ডেকে নেব। দূর দিগন্ত থেকে যারা এসেছেন আমি তাদেরকে ডাকছি, মঞ্চে এসো। প্রথমে ডেকে নেব ওই বুড়ো বুড়ি তট এল প্লট থেকে এসেছে ঝিনুকের ভিতরে পোঁটা। না না, পোঁটা নয়, ঝিনুকের ভেতরে মুক্তা। আমি ঝিনুকের ভিতরে মুক্তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি, তুমি তাড়াতাড়ি এসো। এখানে কম্পোজ ভুল, এখানে মাইনাস পয়েন্ট। জানি না কোন গুরুর কাছে শিখেছো, কিভাবে শিখিয়েছি আমি অবাক হয়ে গেছি। কম্পোজ জানো না, যাই হোক কম্পোজ জানো না জানো দেখার দরকার নেই। তুমি তোমার মানে গান ভালো, নাচ ভালো, কম্পোজ দিয়ে এখানে দর্শককে মাতাল করে দাও, কেমন? দেখতে চাই তুমি কেমন গান বাজনা শিখে এসেছো। यू आखिया मिला के आखियों से परदेसी मुझे तो लुट गया। आखियाँ मिला के आखियाँ मिला के आखियों से परदेसी मुझे तो लुट गया। হলো, কিন্তু 7 ফোঁটা দুধে 1 ফোঁটা চোরা ফেললে। আমি অবাক হয়ে যাচ্ছি, এই একটা কম্পোজ, এই একটা নাচ, এই একটা গানের ছিরি, কিছুই হলো না। হয়েছে তবে পুরুষ হলো আনা হলো না। যাই হোক, তুমি চেষ্টা করো আরও ভালো জায়গায় যেতে পারো, সেই জন্য আমি তোমাকে অনুরোধ করছি। তুমি কিছু মনে করো না, এখানে পয়েন্টটা কমে গেছে। তুমি এখানে বসো, দেখো যারা বাইরে থেকে প্রতিযোগী এসছে, তুমি দেখো কেমন হবে না কম্পোজ, কীভাবে দেখায়। আমি এইবারে ডেকে নেব ওই ডায়মন্ড হারবার ইংরেজ পার্ক থেকে মা বনাম মেয়ে। মেয়ে হচ্ছে মিস জবা। তুমি এসো। একেই বলে কম্পোজ, একেই বলে। মাস্টার মশাই, হ্যাঁ, বলো। আমার স্টেপ ঠিক আছে তো? দুর্দান্ত দুর্দান্ত। মাস্টার মশাই, বলো। এটাই স্টার জলসার মঞ্চ? এটাই স্টার জলসা। এই এত সুন্দর লাইটস, এত সুন্দর সাউন্ড, হ্যাঁ। এইরকম স্টেজ তো আমি কখনোই দেখিনি। দেখবে কি করে, কলকাতায় পা দিয়েছো? মাস্টার মশাই, আমি শুনেছি তোমরা লাটের মেয়ে, উড়োজাহাজ গেলে তোমরা খুন্তিনে ছুটে এসে দেখো। মাস্টার মশাই, আচ্ছা, বলো। এইভাবে ইনসাল্ট করছেন কেন? ইনশাল্লাহ আমি তোমাকে বলছি। আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই, হ্যাঁ। আপনার মুখে না এই কথাগুলো শুনতে আমার হেব্বি লাগে। তাই নাকি? হেব্বি। মাস্টার মশাই, বলো। আমি তো ভীষণ নার্ভাস ফিল করছি। নার্ভাস কেন? আমি এরকম স্টেজে তো কখনো গান করিনি, তো ওই জন্য। আচ্ছা মাস্টার মশাই, হ্যাঁ। আমি পারবো তো? পারবে মানে তোমার উপরে পুরো আমার ইয়ে আছে, আস্থা আছে। মাস্টার মশাই, হ্যাঁ। আমি অনেক উপরে উঠতে পারবো তো? উঠবে, তবে কখন পড়ে যাবে আমি বুঝতে পারবো। মাস্টার মশাই, হ্যাঁ। মাস্টার মশাই, আপনি তো যে গানটা প্র্যাকটিস করেছিলেন এক মাস আগে, হ্যাঁ। সেটা তো আমি একটু একটু ভুলে যাচ্ছি। এ বাবা, এই যা আমি কিভাবে আমি দর্শককে বোঝাবো, এইভাবে ভুলে গেলে হবে না। মাস্টার মশাই, বলো। আপনি একবার দেখিয়ে দিন না। দেখিয়ে দিতে পারি, রাপ দেখাবো। রাপ 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 হ্যাঁ, ফাইনাল একটু দেখিয়ে দিন না। চোখ মেলে দেখবে আচ্ছা। পজিশন কম্পোজ। হ্যাঁ ঠিক আছে। প্রথমে মনে করো কৃষ্ণ কদম তলায় বাঁশি বাজা। হ্যাঁ হ্যাঁ, বাঁশি বাজাচ্ছে আচ্ছা কিন্তু বাঁশি বাজছে না। আচ্ছা, কৃষ্ণ বাঁশি বাজাতে পারছে না। পাচ্ছি না। ওদিকে শ্রীমতী রাধারানী হ্যাঁ। মানে গাগরি নিয়ে যমুনায় যাচ্ছে। আচ্ছা, গাগরি ফুটো, গাগরি ফুটো, মানে কলসি ফুটো? ফুটো কিন্তু, আচ্ছা, কিন্তু জল ভর্তি। হাই ফুটো থাকলে জল থাকবে কি করে? থাকবেই থাকবেই থাকবেই। আচ্ছা ঠিক আর আছে। এদিকে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। বাঁশিটা কিভাবে বাজাচ্ছে কম্পোজটা দেখে নাও। হ্যাঁ। বাঁশি বুঝি সেই সুর আর বাজবে না, বাঁশি বুঝি সেই সুর আর বাজবে না, বাঁশি বুঝি সেই সুর আর বাজবে না, আর বাজবে না, আর বাজবে না। মাস্টার মশাই, হ্যাঁ। আমি এই স্টেপ পারবো না। কি হবে, আরো বাকি আছে। মাস্টার
বাকি আছে? হ্যাঁ, রাধারানী কলসি মানে গাগরি নিয়ে যাচ্ছে আচ্ছা যমুনায় জল আনতে। হ্যাঁ। ওই ফুটো কলসি ফুটো কলসি। এই কাকে আছে হ্যাঁ। আর যাচ্ছে। আচ্ছা এইভাবে করেছে। মাস্টার সাহেব বলো। আমি পারবো না। পারবি না? না আরে কাকে আমি নিয়েছি কলকাতায়। মাস্টার সাহেব বলো। একটু মানিয়ে নিন। মাস্টার মশাই দেখুন আপনি যেভাবে নেচেছেন এক হাত মাটি বসে গেছে। হবেই তো আমার শরীরের ওয়েট কত, ঢাকাল কত। হ্যাঁ মাস্টার মশাই হ্যাঁ? আমি তো এই গানটা পারবো না। সেই এক সপ্তাহ আগে যে গানটা প্র্যাকটিস করেছিলাম ওটা গায়ন করলে হবে তো? আচ্ছা, হ্যাঁ। হবে তো? হ্যাঁ, গাও। আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই। আর নাম্বারটা? নাম্বার আমার হাতে, এখানকার যাবেন আমি খাতা কলম আমার হাতে, ও নিয়ে চিন্তা কর, আমি সার্টিফিকেট তৈরি করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ওখানে যান। হ্যাঁ নাম্বারটার দিকে কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করি। হ্যাঁ। पानी में चीनी जैसे घोले राजा जी, আমার ছাত্র घोले राजा जी, कमरिया गोले 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 राजा जी, पानी में चीनी जैसे घोले राजा जी, पानी में चीनी जैसे घोले राजा जी, घोले राजा जी, कमरिया गोले 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 राजा जी, कमरिया गोले 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 राजा जी, कमरिया गोले 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 राजा जी। দুর্দান্ত হয়েছে তো? হয়েছে মানে। আচ্ছা। এই নাও তোমার সার্টিফিকেট না। মাস্টার মশাই বলো। হ্যাঁ আপনি এত নাম্বার দিয়েছেন? দেবো না, তোমার গান কম্পোজ নাচ আমাকে পাগল করে তুলেছে। মাস্টার মশাই তাই ভালোবেসে খুশি হয়ে আরো 10 পয়েন্ট বেশি দিয়েছি। আমার কোমরের কাজটা কেমন ছিল? পুরো বিয়ারিং লাগানো আছে, কেউ ধরতেই পারবে না যে আচ্ছা। মানুষ নাচছে না, পুতুল নাচছে না, কলির পুতুল নাচছে। মাস্টার মশাই এইবারে মঞ্চে ডেকে দেবো কাকে? এইবার ডেকে নেবো মিস করি, ডায়মন্ড হারবার এড়ের পার থেকে মা এসেছে, নাম মিস করি। মিস করি তুমি এসো মঞ্চে। করি মঞ্চে এসো। ভক্তি ভক্তি আহা আহা কি ভক্তি। মাস্টার মশাই মাস্টার মশাই এই এক্সট্রা মঞ্চ এটাই এইটা সাজানো মঞ্চ এটা stage। এই এত বড় মঞ্চ হ্যাঁ। এই বাবা কত লাইট দেখ রে এই মাস্টার মশাই হ্যাঁ। এই আমাদের পাড়া আমার দেখা পাচ্ছে তোমার দেখাচ্ছে সবাই এই টিভি দেখাচ্ছে দেখাচ্ছে। ওই প্রচার মা ও তো টিভির কেড়ে তো নাকি? সেও দেখা পাচ্ছে যারা কানা মানুষ তারাও দেখা পাচ্ছে। এই কানামান্ডে গল্প করবে এই তাহলে আমার কি করতে হবে না যার কম্পোজ নাচের কম্পোজ হ্যাঁ। মাস্টার মশাই আমি যে নাচটা নাচবো ওই নাচে একজনের সাপোর্ট দরকার তার জন্য তোমার মাস্টার মশাই তোমার গার্জেন। মানে তুমি এই তুমি নিজে সাপোর্ট দেবে দেবো। তার তো কোনো চিন্তা থাকলো না তুমি আমার ছাত্রী দেবো না। আচ্ছা মাস্টার মশাই হ্যাঁ। তাহলে ওই নাম্বারটা একটু ঠিক করে রাখবেন বাবা রে, খাতা কলম আমার হাতে, এখানে জাজমেন্ট কে? মিস্টার হাফ গান্ডু। এই মাস্টার মশাই তাহলে আমি শুরু করছি নাগিন 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 ডান্স কর নাচ না নাগিন 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 ডান্স কর নাচ না मैं बल खाबो না খাবা मैं बल खाबो না খাবা এই মেরিকিন मम्मी নাগিন 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 ডান্স কর নাগিন 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 ডান্স কর নাচ না मास्टर আস্তে এই বাবা রে। হ্যাঁ আস্তে বলেন। হ্যাঁ ঠিক আছে মাস্টার মশাই একটু জল খাবে? জল নয়, মলম আছে। না মলম শেষ হয়ে গেছে স্টক আর নেই সরে যাও, ছেঁচড়ি মেয়ে কোথাকার এইভাবে নাচে। কেন মাস্টার মশাই ঢাকাল দেয় কেন ভালো হয়নি আর একটু হলে আমি আলু হয়ে যেতুম, নালু হয়ে যেতুম। কেন ভালো হয়নি তো বাবা হয়েছে, নাচ গান দুর্দান্ত দুর্দান্ত। হ্যাঁ? তুমি আমার ছাত্রী, দুর্দান্ত। সব তোমারই প্রতিভা এই নে, তাহলে এই নে। মাস্টার আমার নাম্বারটা এই যে এই ছাত্রী তৈরি হয়ে গেছে। এই মাস্টার মশাই হ্যাঁ বলো। এ তুমি কি করেছো কেন? এই 100 র মধ্যে 110 আরে এখানকার জাজমেন্ট কে?
কে তোমার গুরুমশাইকে মিস্টার হাফ গান্ডু আমাদের কেই কলম তবে শুনেছি বম্বে থেকে নাকি একজন জাজমেন আসবে আচ্ছা। তিনি আমার উপরে বড় জাজমেন আমি দেখতে চাই মিস্টার হাম হাম গুড়ি গুড়ি তুলতুলে আপনি বম্বে থেকে যদি এসে থাকেন এই মঞ্চে আসুন স্টার জলসার মঞ্চে আসুন আপনাকে আসার জন্য আহ্বান করছি আসুন আপনি আমার ছাত্রদের পরীক্ষা করে দেখুন কত কত হ্যাঁ, আসুন আপনি আসুন মঞ্চে আসুন। পান খাইতে বন্ধু চুল লাগে, পান্তা ভাতে বন্ধু নুন লাগে, আর পিম্পিরিতের বন্ধু বলো কি লাগে গো। ওটা বলবো না মনের মানুষ লাগে গো, মনের মানুষ লাগে গো, মনের মানুষ লাগে গো, মনের মানুষ লাগে গো। পান খাইতে বন্ধু চুল লাগে, পান্তা ভাতে বন্ধু নুন লাগে, পান খাইতে বন্ধু চুল লাগে, পান্তা ভাতে বন্ধু নুন লাগে, আর পিম্পিরিতের বন্ধু বলো কি লাগে গো। তুমি বলো মনের মানুষ লাগে গো, মনের মানুষ লাগে গো, মনের মানুষ লাগে গো, মনের মানুষ লাগে গো, মনের মানুষ লাগে গো। আই মাস্টার হাফ গান্ডু বলো। তো ছাত্রী এসে গেছে। এ বাবা তুমি দেখতে পাচ্ছ না এই তো আবার প্রধান প্রধান ছাত্রী আর তো দুইজন ছাত্রীকে আরম্ভ করতে বল। এই মিস জবা হ্যাঁ মাস্টার মশাই, তুমি নাচো তুমি আমাকে গাও। আবার গান করতে হবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। উনি বোম্বে থেকে এসছে মাস্টার মশাই মিস্টার হাম হাম গুড়ি গুড়ি তুল যেখান থেকে আসুক না কেন নাম্বারটা। ও তো আমার হাতে अच्छा ठीक है তাহলে শুরু করি। पानी में चीनी जैसे घोले राजा जी, घोले राजा जी, पानी में चीनी जैसे घोले राजा जी, घोले राजा जी, कमरिया गोले 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 राजा जी, कमरिया गोले 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 राजा जी, कमरिया गोले 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 राजा जी। বাহ খুব ভালো লেগেছে। আমি বললাম আমার ওরা কেউ কলম চালতে পারবে না হ্যাঁ। এই তোমার সার্টিফিকেট জমা দাও হ্যাঁ দেখি নাম্বার। হ্যাঁ, দেখুন। আমি নাম্বার দেখে তবে তো নাম্বার দেবো। এর ওই 100 হ্যাঁ 10টা এলো কোথা থেকে? এ বাবা মিস্টার হাম হাম গুড়ি গুড়ি তুলতে মানে 10টা এলো কোথা থেকে ভালোবেসে আবেগে খুশিয়ে নাচে গানে কম্পোজে আমি 10 পয়েন্ট বেশি দিতে বাধ্য হয়েছি কোমরে যা কাজ করেছে হ্যাঁ। আমার তরফ থেকে হ্যাঁ। 10 পাওয়ার যোগ্যতা না। আরে আপনি জাজবেন একটা জাজমেনের সামনে এসে এইভাবে কথাবার্তা কেন বলছেন আচ্ছা করিকে আরম্ভ করতে বলো। এই মাস্টার মশাই আমার আবার দেখাতে হবে? দেখো সাইড হও, ডিসখানে পান্তা ছেড়ে এসি দেখে দেবো তোমার যোগ্য ছাত্রী কিনা। নাগিনী 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 একটা ছানা ছানা, নাগিনী 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 একটা ছানা ছানা। মাস্টার মশাই হ্যাঁ, বলো। আপনি পিছনে গিয়ে বিড়ালের মতো বসে পড়ছেন কেন? দেখো না প্রথম চান্সে যা ধাক্কা খেয়েছি আচ্ছা আমি ছিলাম না কেন কি হয়েছিল? আমার আত্মা টুক করে অন্য জায়গায় চলে গেছে মাস্টার মশাই আবার তখন তুমি যখন তুলে আবার আত্মা এসে গেছে আচ্ছা আই মাস্টার হাফ গান্ডু বলো। তার নাম্বারটা দেখি। এই দেখো এর ওই 100 হ্যাঁ 10টা এলো কোথা থেকে? আরে কি বলছেন এলো কোথায় আসবে কোথা থেকে মা মেয়ে দুজনেই সমান কাউকে ফেলতে পারছি না হ্যাঁ। দুজনেই সমান কিন্তু তাই আমি নাগিনী সুরে যা নেচেছে হ্যাঁ। আমার তরফ থেকে 15 পাওয়ার যোগ্যতা না। আপনি কি বলছেন একটা জাজমেন হয়ে একটা জাজমেনের সামনে এইভাবে অপমান করতে পারেন না ক জায়গায় বলুন বাসা বেঁধে পেরেছি তুই ডিম। কি আমি ক জায়গায় বাসা পেতে ডিম পেরি তার মানে হ্যাঁ? তার মানে একটু পর বুঝতে পারবি। কি আপনি কি বলছেন ক জায়গায় বাসা বেঁধে পেরেছি তুই ডিম। মিনা পারলে আমায় শেখা তোরা তাই দেখি নাচি তার দিন আমি নাচি তার ক জায়গায় দাঁড়ান আজেবাজে কথা বলবেন না আপনি কি হ্যাঁ। বলছেন এটা স্টার জলসার মনসা হ্যাঁ এটা স্টার জলসার মনসা এই মনসায় এসে আপনি ফোঁস করবেন না হ্যাঁ। আপনি কি জানেন কি হে ভারেনি ভবানী আছে রূপসী, এলাকার সবাই চেনের নাম কালো শশী মাস্টার মশাই হ্যাঁ। আপনার নাম শশী? শুধু শশী নয় কালো শশী সবাই আমাকে আদর করে ভালোবেসে বলে কি জানেন তো কেলে শশী নাচে গানে হতে চাই আমি পারদর্শী, কাছে খাবে তোলায় গুড়বে বাজাবে বাঁশি। দাঁড়ান গাছের খাবে তোলার গুড়বে তার মানে আই মাস্টার হাফ গান্ডু হ্যাঁ। তুই গাছেও খাবি তোলায়ও খাবি, তোর আজকে শিক্ষা দিয়ে আমি ছেড়ে দেবো। কি কথা বলবেন না ভারেনি ভবানী আছে রূপসী, এলাকার সবাই চেনের নাম কালো শশী নাচে গানে হতে চাই আমি পারদর্শী, কাছে খাবে তোলায় গুড়বে বাজাবে বাঁশি। তুমি
তুমিও সাপোর্ট দিলে এগিয়ে যাবো, তুমিও সাপোর্ট দিলে এগিয়ে যাবো, করবোই আমি team, করবোই আমি কোয়া জায়গা এক কথা বারবার বলবেন না। স্টার জলসায় আমার মতো গায়ক, আমার মতো মানে গীতিকার, আমার মতো সুরকার আমার মনে হয় কেউ এখানে নেই। মাস্টার মশাই হ্যাঁ, বল। এই অপমান আমরা একদম সহ্য করব না। ও হয়তো জানে না আপনার যোগ্যতাটা কি। উড়ে এসে বসলো দূরে, তুই কোথাকার কে? যার গরু ধান খাচ্ছে বিচার দেয় তার, যার গরু ধান খাচ্ছে বিচার দেয় তাকে, হ্যাঁ। তার মানে একটু পর হলে তুই সব বুঝতে পারবি। মাস্টার কত ভালো স্বামীর মতো রাখিয়ে বুকে, ধান টুকরি দুটো যাবে কে সামলাবে পারবি না রুখে। এই বম্বের মাস্টার হ্যাঁ। সাবধানে কথাবার্তা বলবি। হ্যাঁ। এই ধান ধুবড়ি মানে কি রে? সে তো একটু পর আমি তোর বোঝাবো। উড়ে এসে বসলো দূরে, তুই কোথাকার কে? যার গরু ধান খাচ্ছে বিচার দেয় তাকে, মাস্টার কত ভালো স্বামীর মতো রাখিয়ে বুকে, ধান টুকরি দুটো যাবে কে সামলাবে পারবি না রুখে। বিশ্বনাথ লিখছে গানে পারবে না যুদ্ধ, বিশ্বনাথ লিখছে গানে পারবে না যুদ্ধ, সেজেছে রে সেজেছে রে। কোয়া জায়গা বাজে কথা একদম বলবেন না। ক জায়গায় মানে আমার কত জায়গা আছে আপনি বুঝতে পারবেন না, একদম বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনি কি জানেন কি? নাচ গান কম্পোজিশন কি জানেন কি? আপনি তাল সম্পর্কে কি জানেন? তাল কয় প্রকার জানেন? না। এই তাল আবিষ্কার করেছে কে জানেন? না। মিস্টার হাফগান্ডু। তাল কয় প্রকার বলতে পারবেন? না। তাল 4 প্রকার, তাল, হেতাল, বেতাল আর সেতাল। হ্যাঁ, আপনি কি জানেন কি? জানেন। আরে আসুন, আপনি কত কম্পোজ জানেন, কত তাল জানেন, কত রাগ জানেন, এখানে আসুন। রাগ করে আমার সামনে দেখান, রাগ কাকে বলে। হ্যাঁ দেখান, হ্যাঁ দেখান, হ্যাঁ দেখান দেখান দেখান, আসুন বাপের বেটা, আসুন। হ্যাঁ, আসুন। আমি জানি আপনি পারবেন, আমি জানি আপনি পারবেন। তো সে ফুল টুল কোথায়? ফুল হাতে, হাতে? হ্যাঁ। আর দুল? দুলো হাতে। তার মানে কোথা থেকে? তুমি কে বাবা? আমি কে তো ছাত্রী জিজ্ঞেস করে দেখ। এই মিস করি, এনার সাথে তোমার আগে কোনো পরিচয় হয়েছে? কার সঙ্গে? এই ভদ্রলোকের সাথে মিশা? কোথাকার ভদ্রলোক? সে আমি জানি তুমি তুমি দেখো 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 দেখো, এই তো দেখো। এই কোথায় পালাচ্ছিস? এই এবার আয়, এবার আয়। তুমি একজন জাজমেন্ট হয়ে একটা জাজমেন্টের মানে তার ছাত্রীর গায়ে হাত দিলে? হ্যাঁ। কি ভুল করলে তুমি? হ্যাঁ। এইভাবে ভুল করবে না। না না। এই ভুল করলে আবার তুমি ঘা খাবে। হ্যাঁ। মনে আছে ঘাড় কথা? হ্যাঁ। আমি শুনেছি। হ্যাঁ। তুমি এক জায়গায় ঘা খেয়েছিলে। আচ্ছা। আবার এই স্টার জলসায় মঞ্চে এসো ঘা খেতে। হ্যাঁ। এই করি, তুমি একে চেনো? বলো, চেনো? মাস্টার মশাই চেনো না? উনি কে কে কে? উনি তুমি বলো, নাহলে ঘা খাবে। উনি তো ভাতা। আমি তোর ভাতার, তুই বাড়ি যা, তোর মারবো আজকে আচার। এই রে, এই কি হবে এবার? ধরা পড়ে যাচ্ছি তো। এই খুকি যাবা? হ্যাঁ মাস্টার মশাই, তুমি কি এনাকে চেনো? সত্যি? হ্যাঁ অনেকদিন আগে থেকে চিনি তো। কে 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 কে? হ্যাঁ উনি তো আমার বাপি। তুই বাড়ি চ, তোর মারবো আজকে চাপি। এখন থাকা চলবে না। হ্যাঁ। এবার আমি গুটি গুটি থাকি। এই মাস্টার, এবার আয়। কোথায় পালাচ্ছি? আমি ঘরে যাচ্ছি বাবা। এরম ছাত্রী তোর কটা আছে? প্রচুর, আমি নিজে গুনে শেষ করতে পারি না। হ্যাঁ। আসল ব্যাপার কি জানেন তো? হ্যাঁ। আমি গান বাজনা তাল রাগ কিছুই জানি না। হ্যাঁ। সামান্য গান গাইতাম, ওই মানে ঘুমের ঘরে মশারির ভেতরে আর কি। আচ্ছা। গান গাইতাম, দেখি না পাড়াপড়শি সবাই ছুটে গান কে গাইছে কে গাইছে। যেই আমি গান গাইছি অবাক, সবাই অবাক। এ বলছে আমাকে শেখাতে হবে, ও বলছে আমাকে শেখাতে হবে। সামান্য গান গাইতাম, তাতেই তারা খুশি। আসল ব্যাপার কি জানেন তো? সত্যিকারে আমি গানের মাস্টার নয়। আমার মতো অনেক ভুয়ো মাস্টার আছে, তারা অনেক ছাত্রীকে সর্বনাশ করে চলে যাচ্ছে। তাই বেশি কথা বলতে কি, আপনার স্ত্রীর চরিত্র খারাপ। আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য, আপনার সংসারটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমার এই রূপ ধরতে বাধ্য হয়েছে। মাস্টার মশাই যাদের স্বামী ঘরে থাকে না, তারা মাস্টারের গায়ের ওপর ঢলে পড়ে। নিজের মেয়ে তো সর্বনাশ হয়ে যেত, আর তারপরে তুমিও সর্বনাশের পথে পা দিয়েছিলে। তাই বলছি, যদি আপনারা আমার মতো ভুয়ো মাস্টারকে ধরে গান শেখান না, সেসব ছাত্রীরা সর্বনাশ হয়ে যাবে। আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করবেন। মাস্টার মশাই, আপনি যাবেন না মাস্টার মশাই? কেন? আমি আপনার কাছেই গান শিখবো। মাম্মি বাপ্পি যতই বলুক না কেন, আমি আপনার কাছেই গান শিখবো। না, তুমি ভালো গুরুর কাছে যাও। ভালো গুরুর কাছে শিক্ষা লাভ করলে তোমার সম্মান বাড়বে, তুমি 10 জনের একজন হতে পারবে।
মাস্টার মশাই আপনার মধ্যে যতটুকুটা জ্ঞানের আলো আছে আপনি আমার মধ্যে জ্বালিয়ে দিন মাস্টার মশাই। কানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধিল যেটি স্বপ্ন দেখা হলো ফাঁকি। কানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধিল যেটি স্বপ্ন দেখা হলো ফাঁকি। কানে ভুবন ভরিয়ে দেবে। গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়, তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়। তারে হাসি মুখে যেতে দাও, সে যে গান শুনে না। তারে হাসি মুখে যেতে দাও, সে যে গান শুনে না। মনে রেখো, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, তারি শেষ গান। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে মিছিল যেতে স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে। গান শোনাতে কণ্ঠে পরালে মালা, যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা। আজ তোমাদের সভা হতে তার বিদায় নেওয়ার পালা। ঝরে কত তারা আলোকে মনে রাখে বলকে, ঝরে কত তারা আলোকে মনে রাখে বলকে। ছিল কত সুর বুকে তার জানিবে না কেহ আর, ছিল কত সুর বুকে তার জানিবে না কেহ আর। মনে রেখো, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, তার এই শেষ গান। সবাইকে বিদায় অভিনন্দন জানিয়ে